পড়েছিলাম। তা আমি একটু দেখি আমাদের অতটুকু অংশটাকে আমরা সলভ করতে পারি নাই। তো কি কারণে আমাদের কি প্রবলেম হয়েছে একটু চেক করে নেই। লাইভ প্রিভিউ এরর কি এরর আসতেছে বারবার। তো প্রিভিউ কি বলছে, এরর লোডিং কুড নট রেজিস্টার। দেখে আরেকবার একটু। এইবার আসছে। চলুন এটাকে আমরা এইখানে পেস্ট করি। ওকে, আমাদের সবকিছুই মোটামুটি ঠিকঠাক কাজ করতেছিল, জাস্ট আমাদের একটা জায়গায় একটু ঝামেলা হচ্ছিল। ওকে, আচ্ছা আমি এখানে একটা জিনিস একটু দেখতে চাই। কনস্ট এ আর আর, মানে আমাদের এই পর্যন্ত ছিল যে আমাদের ডিলেটটা ঠিকঠাক কাজ করতেছিল না। তো আমি একটু দেখতে চাই যে লগ এ আর আর আসলে কি আসে। আমরা কনসোলে গেলাম, এইখানে বললাম রান সোহান বাইয়ের। এবার আমরা ক্লিক করলাম। আহ কেন এটা আসলো না? পিকে র্যান্ডম নেম। এইটাকে আমরা একটু অফ করলাম আপাতত। এইটাকে আমরা একটু অফ করি, আমি এখানে জাস্ট এররটা দেখতে এসেছি। রান সোহান সোহান আসতেছে। পিকে র্যান্ডম নাম কাউন্ট নাম্বার যদি ওয়ান হয়। আচ্ছা, তার মানে স্প্লাইস আমাদেরকে কিছু রিটার্ন করতেছে না, আই থিংক সো। ঠিক আছে, তো আমরা একটু এইটাকে এখানে বসে দেখি। আর এটা লিখে নাই কেন আমি? আমরা আপাতত কপি করে বুঝলাম না, প্রিন্ট হয় না কেন? ও, ইফ কাউন্ট যদি এটা হয়। হ্যাঁ, তো কাউন্ট কত আছে? কাউন্ট এটা এইটা বলছিল। আচ্ছা, কি আসছে? রেভার, উঠছে রেভার। ওকে, আচ্ছা স্প্লাইস করার পর আমাকে ওই অ্যারেটাই রিটার্ন করা হয়েছে। Okay, কিন্তু আমাকে রিটার্ন করেছে ওই ভ্যালুটা যেটা আসলে আমি কাট করেছিলাম। তো সমস্যা নাই, আমি এইখানে এটা পাচ্ছি। আর এইখানে আমি যদি
নিউ অ্যারেটাকে একটু দেখি যে নিউ অ্যারেটা আসলে কি দেয় আমাদেরকে, তাহলে আমরা হয়তো বুঝতে পারবো আরো। নিউ অ্যারে দিছে আমাদেরকে এইটা, আর আমাদের নাম উঠছে ওইটা। ওকে। আচ্ছা, তাহলে আপডেটেড নিউ অ্যারেতে আমরা আসলে কি পাই সেটা একটু আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা হয়তো প্রবলেমটা ধরতে পারবো। তো এইখানে আমাকে এটা লক করার কোনো কিছু নাই, এটাকে এইভাবে আমরা রাখতে পারি। আর এইখানে আসলে আমাদের কাছে কি ভ্যালু আসতেছে সেটা একটু আমাদেরকে দেখতে হবে। তা আমরা এইখানে আসলাম, এইখানে নিউ ইয়ার আমাদেরকে আসলে কি দিচ্ছে সেটা আমাদের মুখ্য বিষয়। তো আমরা এইখানে এসে একটু ট্রাই করে দেখবো। ওটা হিট করলাম আমাদেরকে। হ্যাঁ, নিউ ইয়ারে দিতেছে। ও আচ্ছা, এটা আমি দিছিলাম মনে হয়। ওকে। হ্যাঁ, চেঞ্জ হয়েছে তো। রায়ান এবং এসেই আছে। তো ওই দিন কি ছিল? হ্যাঁ, চেঞ্জ হয়েছে। ওকে। তাহলে আমাদের কাজ ঠিকঠাকই হচ্ছে, এবং সেম ভাবে আমাদেরকে তাহলে এইখানে আমাদেরকে র্যান্ডম ইন্ডেক্স যেটা উঠবে একটা করে রিমুভ করতে হবে। তো চলেন এটা আমরা একটু ট্রাই করে দেখি যে এটা ঠিকঠাক কাজ করে কিনা। আমরা বললাম যে দুইটা উঠাবা, এটাকে আমরা দুইটা করলাম। আচ্ছা, এইটা চেঞ্জেস হইলে কি আমাদের কাউন্ট আপডেট হচ্ছে? আগে এটা একটু দেখে নেই। হ্যাঁ, কাউন্ট আপডেট করছি আমরা। তো এবার এখানে এটা একটু প্রেস করলাম, পিক নেম করলাম। ওকে, এখানে একটা গেঞ্জাম মনে লাগতেছে। আমি এখানে বলি রায়ান কমা সোহান কমা ওয়াসিম, ঠিক আছে, কমা জুবায়ের। এবার আমি এখানে দুইটাকে পিক করলাম এবং আমাদের এখানে আসছে সোহান এবং ওয়াসিম, তার মানে নাম উঠছে আমাদের সোহান এবং ওয়াসিম, যতটা চান্স। ওকে। তো এইখানে আমাদেরকে একটু চেক করতে হবে যে আসলে কি আসতেছে। তো আমরা আরেকবার এখানে এখানে লক করব। লগ নেম অ্যারে। ওকে। আর এইখানে আমি ভ্যালু তো দেখতে পারতেছি, সমস্যা নাই। আচ্ছা, চলেন একবার আরেকবার একটা ট্রাই করে দেখি কি করতে আগে। আরে, নামগুলো আর আমি সেভ করে বারবারই কপি করতে ভুলে যাচ্ছি। সোহান, ওয়াসিম, কপি করে নিলাম আমি, করলাম। আমাদের এখানে আসছে কি? আচ্ছা, সরি, এখানে আমরা পেস্ট করলাম দুইটা, এখানে আবার আমাদের একটা কমা হিট করলাম। আসছে রায়ান এবং ওয়াসিম। আচ্ছা, রায়ান এবং ওয়াসিম আসছে আমাদের আপডেটেড ভ্যালুতে। ওকে, তাহলে আমাদের এখানে শো করতেছে ওয়াসিমটা, রায়ান এবং ওয়াসিমটা আমাদের এইখানেও শো করতেছে, বাট নতুন এরেতে এই জায়গাটায় কোথাও একটা গ্যান্ডাম লাগছে। সিলেক্টেড নেমের ভিতরে স্প্লাইস করার পর আমরা পাচ্ছি হলো যে একটা অ্যারে। হুম। কে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। ওকে।
সিলেক্টেড নেম হয়েছিল যে আমাদের স্প্লাইস। এইবার আমাদের ঠিকঠাক কাজ করার কথা, আই থিংক সো। একটা লাইন উপরে নিচে মনে হবে। তিনজন হইলো কেমনে? দুইজন উঠাবা। ও আচ্ছা, এখানে আবার ক্যাচাল একটা আছে, এদিকে কমা নাই। কপি করলাম, দুইটা উঠাবা। তার মানে দুইটা উঠছে জুবাইর এবং রায়ান, ঠিক আছে, জুবাইর এবং রায়ান উঠছে, এবং সোহান এবং ওয়াসিম রয়ে গেছে। এরপরে বললাম যে দুইটা উঠাবা, ওয়াসিম এবং সোহান উঠেছে। ঠিক আছে, এবার আমি দিলে এবার আমাকে এরর দিবে। একটু আস্তে কথা বললে ভালো হয়। হ্যাঁ, মানে এজ ইউজুয়াল নরমাল কথাবার্তা এইভাবে বলে না। ওকে। By the way, we was a module. So, 17 class, we talked about ওকে, array. আচ্ছা, ঠিক ঠিক আছে। তো আমাদের এইটা ঠিকঠাক রান হইতেছে। তো আমরা এখানে যদি এখন আরো কিছু দেই, এবার আমরা যদি সাপোজ চারটা করে উঠাবা বললাম, তো চারটা নাম উঠছে এবং চারটা রয়ে গেছে এখানে। সিমিলার সিমিলার নাম ছিল, তো সিমিলার সিমিলার রয়ে আছে আর কি। ঠিক আছে। তো আমরা এখানে হয়তোবা আরো র্যান্ডম যদি অনেকগুলা নেম নিয়ে আসি তাহলে আমরা বসাতে পারবো। ঠিক আছে, এবং ঠিকঠাক করে আমাদের কাজ করতেছে। এবং আমরা যদি এবার চারটার জায়গায় আমরা বলি যে আচ্ছা এইবার তুমি উঠাবা একটা, এবারও একটা উঠাচ্ছে এবং একটা চলে গেছে। ঠিক আছে, তার মানে আমাদের বাকি জিনিসগুলা ঠিকঠাক ভাবেই কাজ করছে। এবং টেক্সট এরিয়ার এখানে বলা হয়েছিল, আমরা টেক্সট এরিয়ার একটা উইথ দেওয়া আছে কিনা আমি শিওর না, কারণ এটা চ্যাটজিপিটি থেকে জেনারেট করে নিয়েছিলাম। উইথ 100% বলেছে, এখানে আমরা বলে দিই 90%, তাইলে এবার আমাদের ঠিক কাজ করে। ঠিক আছে, ওকে। তার মানে আমাদের এইবার একটা সুন্দর ডিজাইনও চলে আসছে এবং আমরা একটা ভালো আউটপুট নিয়ে আসছি। এখানে আমরা চাইলে আরো কিছু জিনিস নিয়ে আসতে পারি স্যাররা। যেমন আমরা যখন এবার ক্লিক করতেছি এখানে একটা অ্যালার্ট শো করতেছি, আমি হয়তো বা চাইলে একটা এরর শো করাইতে পারি। ঠিক আছে, এর একটা বিষয় ঘটতে পারে। ঠিক আছে, তো এরকম অনেকগুলো জিনিসই আমাদের এখানে ঘটতে পারে। তো আমরা ওই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবো। এর মাঝখানে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো আপনারা রিভাইজ বলেন আমাকে। তার অ্যাসাইনমেন্ট কি এন্ড আমাদের কোন মডিউল চলতেছে, ক্লাস ড্রাইভ লিঙ্ক কিছুই আমি জানি না। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট না, আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে আজকে জাভাস্ক্রিপ্টে আমরা প্রজেক্ট করতেছি, আমরা রিয়েক্টে চলে যাব কিছুদিনের ভিতরেই। আর ড্রাইভ লিঙ্কটা আপনি কি আমার সাথে অ্যাড আছেন বা গ্রুপে অ্যাড হইলে হয়তো বা তাদের থেকে নিতে পারেন। রিয়াজুল, আপনি এই হ্যাঁ জায়গাটা একটু স্যার, ওনাকে হেল্প করেন। আমি যে ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম অ্যাকসেপ্ট আমি করা লিঙ্কটা হয়নি। দিয়ে দিচ্ছি স্যার এখানে, এসে হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক। রিয়াজুল ড্রাইভিং লিঙ্কটা একটু দিয়ে দেন, আর আমাদের মেসেঞ্জার গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দেন যাতে উনি এখানে কানেক্ট হতে পারে। ঠিক আছে, দুইটা একটু শেয়ার করে দেন। ওকে আর স্যার। আমি মাঝখানে নামাজটা পড়ে আসতেছি, আর আমরা এরপরে হয়তো টু ডু অ্যাপের দিকে যাব। আর এখানে যদি কোনো কোশ্চেন থাকে এই জায়গাটুকুতে, তাহলে একটু কোশ্চেন গুলা নোট করে রাখেন। ঠিক আছে। জি স্যার। স্যার আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে। স্যার আমি তো আজকে সিলেটে ঢাকাতে আসতেছি, বাসে আছি, জি 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 জি। মানে স্যার আপনি কানেক্ট থাকেন, সমস্যা নেই। জি স্যার রিয়াজুল, ড্রাইভে তো স্যার ফুলই নাই স্যার, রেকর্ড নাই কেন, জায়গা তো হয় না। আপনারা কিভাবে শেয়ার করতেছেন? মানে মাল্টিপল ড্রাইভ মেনটেন করতেছেন নাকি একটাতেই ডিলিট করে করে শেয়ার করতেছেন? তা আমি তো আমারটাই মানে ই করে ডিলিট করে করে শেয়ার করি, এখন 3-4টা আছে। আহ স্যার রিয়াজুল ভাইয়ের ড্রাইভে কিছু ক্লাস আছে, আর অভিজিৎ ভাইয়ের ড্রাইভে আগের যে ক্লাসগুলো সেগুলো আছে। অভিজিৎ ভাইয়ের ড্রাইভ লিঙ্কটা আমার কাছে আছে, আমি এখানে। আচ্ছা, ওটা দিয়ে দেন। যতগুলা ড্রাইভ লিংক আপনাদের কাছে আছে একটু শেয়ার করে দেন। ঠিক জি আছে, স্যার, জি স্যার। যেহেতু যেগুলো আপনারা থাকবে না মেনটেন। দরকার হলে আমি আবার আপলোড করে দেবো হ্যাঁ, ওটা। সমস্যা নেই, ঠিক আছে। আপনি আলামিন রিয়াজুলের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিয়েন প্রয়োজন বলতে। আচ্ছা স্যার, তাহলে আমাকে ঠিক আছে। ফেসবুকে অ্যাড করলে, গ্রুপে অ্যাড করলে আমি নাম রিয়াজ কি ভাই স্যার, সাথে। নাম কি? আলামিন নামে আছেন? আলামিন,
ওকে, ঠিক আছে, জি ব্যাট স্যার, করে দিচ্ছি। তাহসিন আহমেদ আল আমিন স্যার। ওকে, ঠিক আছে, ওকে, আমি ব্যাট আর করতেছি। মেসেঞ্জার লিঙ্কটা দিয়ে দিচ্ছি ভাই, দরকার হলে ওখান থেকে কন্ট্যাক্ট করেন। ওকে স্যার, আমি একটু লিভ নিতে হবে, বাসে আছি তো, একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে। কিনা একটু যদি বলেন, কারো কোনো প্রবলেম আছে? ওকে, আই থিঙ্ক কারো কোনো প্রবলেম হয়তো বা নাই। অ্যাটেন্ডেন্স টাইমে বললেন, অ্যাটেন্ডেন্স এর কথা, আমি বাসে আছি আজকে, ঢাকা আসতেছি। ওকে, ঠিক আছে। ওকে, তো চলেন আমাদের, আমরা বাকি কাজে আগাই। তো এদিকে যদি তো কোনো কোশ্চেন নাই, আমরা এইটাকে রেখে দিতে পারি আমাদের অ্যাজ এ র্যান্ডম নেম পিকার হিসেবে একটা, এবং আই থিঙ্ক এটাকে আমরা কোড প্যানে রাখতে পারি। তো চলেন কোড প্যানে চলে যাই আমরা, আমাদের কোড প্যান, এবং সেখানেও যে আমরা এটাকে একটু রেখে দিয়ে আসি, যে আমাদের আরো একটা কোড প্যানের প্রজেক্ট অ্যাড হইলো। তো ও স্যার, একটা প্রবলেম আছে স্যার। বলেন স্যার। স্যার আমি একটা মানে ওই ইউটিউব দেখে বানাচ্ছি তো, এখন হ্যাঁ, ওখানে আমার যে ক্লিক বাটনে ক্লিক হচ্ছে না, আমি সেম টু সেম করলাম ওনার মতো, কোড ডট আচ্ছা, হ্যারির দেখে মতো। দিচ্ছি, দেখে দিচ্ছি স্যার, দেখে দিচ্ছি। ওকে, তো আমাদের এইখানে আসার পর এটা আমাদের ভালো ভিউ হয়েছে। ওকে, ওকে, তো চলেন আমরা এখানে আসি। এখানে এসে আমাদের বললাম নিউ পেন, আমাদের আরো একটা পেন দরকার। পেনের এই জায়গাটায় এসে আমরা কি করব, আমরা প্রথমে নিব আমাদের এসটিএমএলটাকে। তো আমরা এতটুকু অংশ কপি করলাম। কপি করার পর আমরা এটাকে বসাবো এই জায়গাতে। আমরা এইখান থেকে সব কপি করে বসাবো এই জায়গাতে। আর আমরা এইখান থেকে সবগুলা জিনিসকে কপি করে বসাবো ওই জায়গাতে, কনসোল মনসোল থাকবে না। তো আমরা আমাদের এতটুকু অংশকে নিলাম, নেওয়ার পর এটাকে আমরা একটা কাজ করি, একটা ইফির ভিতরে নিয়ে নেই, কি বলেন? তাহলে আমাদের, তো আমরা এটাকেও বসালাম, এবং এখানে আমরা যদি কয়েকটা নাম দিয়ে দেখি যে ঠিকঠাক কাজ করে কিনা। দেখতাম ইয়াস, এবং দুইটা বললাম, দুইটা উঠছে, তার মানে ঠিকঠাক ওয়ার্কেবল আছে। তো আমরা এখানে বললাম র্যান্ডম নেম পিকার, র্যান্ডম নেম পিকার, এবং এইখানে এসে আমরা যেটা করব, আমরা এটাকে সেভ করে দিব। এখানে সেটিংস আছে কিছু, এবং আমি এগুলো আপনাদেরকে বলছি এর আগের বারও। এবং চলেন, যেহেতু আমার একটা প্রোফাইল, আমি এখানে হয়তো বা একটু চেক করতে পারি। তো আমি এখানে বললাম যে আই মেক মেক আরে মেক বানান, মেক এর র্যান্ডম নেম, I make a random name picker using HTML, CSS, and JS. Now I up upload this project on GitHub and CodePen. So give me a short SEO friendly description, SEO friendly this if I SEO friendly description. Understand the whole concept or have any question about it, just let Short, me know. I'm like shoot by Ask Aina, short SEO friendly description takes time, multiple for times. this project. Yeah, yes sir. বলছিলাম স্টেটমেন্ট বলতে কি বোঝায়, মানে ফাংশনের যে আমি একটা সংজ্ঞা দেখলাম আর কি,
ফাংশনের ভিতরে আর কি যেগুলো বসে এগুলো স্টেটমেন্ট বলে, সব স্টেটমেন্ট গুলো ফাংশনের ভিতরে বসে। স্টেটমেন্ট বলতে কতগুলো জিনিস এলিমেন্টকে বোঝায়। আমরা কোডে যা যা লিখি প্রতিটা একটা স্টেটমেন্ট, স্যার। Find menu. বুঝতে পারছেন? প্রতি লাইনে একটা স্টেটমেন্ট, এটাকে বলে কোড স্টেটমেন্ট। গিভ মি সাম ট্যাগস উইথ Read the logic. কমা সেপারেট। What is the relational operator? Relay. Random name picker, need to, The relational operator I is think এতটুকু আমাদের ঠিকঠাক আসছে এবং এটাকে আমরা বসায় দিই। ওকে, relational operator is greater than, comma, another is less than. ওকে, তার মানে আমাদের এটা ডান এবং এটাকে আমরা সেভ করে দিলাম। আমাদের নতুন একটা প্রজেক্ট হয়ে গেল গিটহাবে, দেখছেন? সুন্দর আমাদের একটা প্রজেক্ট কিন্তু আমাদের চলে আসলো, ডিউটেরনম নেম পিকার। এবং আমরা এটাকে, আমি আমার গিটহাবেও রেখে দিই যাতে ফার্দার আমার প্রয়োজন হইলে আমি এটাকে ইউজ করতে পারি। তো আমি এখানে র্যান্ডম Another is র্যান্ডম নেম পিকার, এটাকে আমি আমার এইখান থেকে কমিট করে অ্যাসাইন করে দিচ্ছি। এবং এটা কোথায় যাবে? এটা পাবলিশ করা আছে আগে থেকেই, ফার্স্ট কমিট গিটহাবে। কোথায় হিট করলো এটা? রিপোজিটরির নাম কি? এই শিট, এটা কাউন্টার আবে চলে গেছে না? কাউন্টার না, র্যান্ডম নেম পিকার আইটস আর কি। আচ্ছা ঠিক আছে, এটা একটু চেঞ্জেস করে দেই। এটা কাউন্টার আপনার, এটা হবে র্যান্ডম নেম পিকার। ঠিক আছে, স্যার রিনেম। ভিএস কোড থেকে সরাসরি গিটহাবে আপলোড করার কোনো শর্টকাট ওয়ে কি আমাদের আছে কিন্তু এখন দেখাইছে? দেখাবো না। আচ্ছা আচ্ছা স্যার। আছে, নাই বলবো না, আছে বাট দেখাবো না এখন। কারণ এখন দেখলে আপনি গিটহাবের কমান্ড লেখা লেখা কাজ করবেন না। আচ্ছা স্যার। প্রবলেম বুঝছেন? জি স্যার। যখন সময় হবে দেখা দিন, প্রবলেম নাই। ঠিক আছে, পিএস ইজি করে জি। টার্মিনাল থেকে তো করা যায়, কমান্ড দিয়ে দিয়ে। হ্যাঁ, টার্মিনাল দিয়ে তো করা যায়, মানে টার্মিনাল ছাড়া দেখাবো না আর কি। ও, বুঝতে পারছেন? টার্মিনাল ছাড়া দেখলে তো বুঝিনি বাজ অভ্যাস বুঝলাম। কি। হুম। ঠিক আছে, তখন ওটা ক্লিক করে করবেন, এতে আমার কোনো লস নাই স্যার। লস হবে কি আপনার, আপনি কি হবে ওই যখন জিজ্ঞাসা করবে না ইসের ভিতরে ইন্টারভিউ বোর্ডে যে কিভাবে আপনি এটাকে এইভাবে করতে পারি, তখন আর বলতে পারবেন না। এটা একটা বাজে অভ্যাস। তো আপাতত এইগুলাতে না, যে আপনারা আপাতত ওই টার্মিনাল ইউজ করে করে, আমি কি গিটহাব দেখাইনি আপনাদেরকে? না স্যার। আচ্ছা, তাহলে গিটহাব দেখা দিচ্ছে এখনই, সমস্যা নেই। ওকে, তাহলে আমি এখানে এতটুকু বললাম। ঠিক আছে, আর মেবি আপনি গিটহাব অ্যাকাউন্ট খুলতে বলছিলেন আর কি, ওই অ্যাকাউন্ট খুলতে এতটুকু পারছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ওই আপলোড উপলোড মনে দেখাই নেই তাই না? আচ্ছা দেখাই, সমস্যা নাই। ইমেল দিয়ে ওটা অ্যাকাউন্ট হ্যাঁ, অ্যাকাউন্ট দিতে। খুলে রাখছেন তো, সবাই তো খুলছেন তাই না? Okay, যদি খোলা থাকে আমি দেখা দেবো, সমস্যা নেই। আজকে আমরা আরো একটা কাজ করি। আহা, আচ্ছা, আমাদের এইটা তো ডান হয়েছে। আমরা এটাকে একটু, যেহেতু আমরা সেম ফাইলে করতেছি, আমি রিভেল ইন এক্সপ্লোরে যে আমি গিটটাকে একটু ডিলিট করে দিব যাতে আমার চেঞ্জেস গুলা কান না ধরতে পারে সে। তো আমরা আরো একটা কাজ প্রজেক্ট করব, এটি আমাদের ফাইনালি আমরা করব জাভাস্ক্রিপ্টে। এরপর আর জাভাস্ক্রিপ্টে আমরা কোনো প্রজেক্ট করব না, কিন্তু হ্যাঁ আপনারা অবশ্যই প্রজেক্ট করবেন এরপরও। ঠিক আছে, তো আমি এখানে আসলাম, আমি এখানে এসে আমি পিক করব, যে আমি বলবো যে আই ওয়ান্ট টু মেক এ টু ডু অ্যাপ ইউজিং HTML and CSS. Give me a design. Give me a responsive design. My app, my project has and then the result crude functionality. ওকে, তাহলে ও আমাকে একটা ভালো ডিজাইন দিতে পারবে, যেহেতু আমি ক্রুড ফাংশনটির কথা বলছি। এবং আচ্ছা, ও ডিজাইনটা তৈরি করুক, তারপর আমরা দেখি এটা দিয়ে আমরা আমাদের ফাইনাল প্রজেক্টটাকে ডান করব।
এখানে। তো আমরা এটাকে একটু কপি করে আগে দেখি বসে। এবং আচ্ছা আমি লিখে দেই যে ও মানে জেনারেট করে ফেলছে। জেনারেট করে ফেললে আমি এখানে বলি যে কি বলছে, ইউজিং জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট ফুড, ওকে। Just can easily add the another operand that is called সার্চ less than equal. অ্যাড Now if you check the out, সার্চিং, ঠিক আছে, আমি বললাম অ্যাড সার্চিং। তাহলে সার্চিং ও আপডেটেড এস্টিমেল দিবে এখন আমাকে একটা। তাহলে আমাদের এটার সাথে সার্চিং বিষয়টা অ্যাড হবে। তো আচ্ছা ও, আমি এবার আমাকে দেখেন এখানে একটু ভেঙে ফেলছে ও কোডটাকে। তা আমি বলবো যে কোড যেটা আসুক যে সেটা আমার বিষয় না, আমি বলবো যে ফুল HTML অ্যান্ড CSS কোড। এবারও আমাকে ফুল কোডটাই জেনারেট করে দিবে একটা লাইনে, ঠিক আছে। না স্যার আমাকে একটা ভেঙে বসে বলেন স্যার। বলছি ইনসেট প্রপার্টির কাজ কি সিএসএস মানে আমি পাইছিলাম, আমি কিছুটা গুগল দেখছি কিন্তু আমি অতটা বুঝিনি। গুগল কি বলছে এটা বলেন আগে আমাকে একটু। গুগল কি বলছে মানে, গুগল আপনি কি লিখছেন, ইনসেট CSS ইনসেট প্রপার্টি স্যার ওটা দিয়ে এটা ডিজাইন লিখছে? করা হয়। না, একটা বিষয় হচ্ছে যে গুগল আপনি দেখছে কিন্তু কি কি বুঝতে পারলেন। আচ্ছা এখানে দেখেন কি বলছে, সেট দ্য ডিস্টেন্স বিটুইন অ্যান এলিমেন্ট অ্যান্ড প্যারেন্ট এলিমেন্ট, ওকে, ঠিক আছে। তাহলে কি বলতেছে ওরা, ইনসেট, আপনি এখানে বললেন কি যে আমরা একটা কোড দেখলে মনে হয় আরো বেটার বুঝবেন। এই যেখানে আমরা আসলাম ইনসেট 0, তারপর বললাম কি 10 পিক্সেল, তারপর পর হলো কি 100 পিক্সেল, তার মানে কি দূরে যাচ্ছে। এবং আপনি যদি এইখানে আসেন, এখানে আসার পর আপনি যদি এইটাতে যান প্রায়র সেলফ, তাহলে দেখেন এখানে কি করছে, পজিশন রিলেটিভ করছে, অ্যাবসলিউট করছে, এরপরে কি করছে, ইনসেট বলছে। তো ইনসেট 35 পিক্সেল বলা হয়েছে। তো ইনসেট 35 পিক্সেল মানে কি, ইনসেট 35 পিক্সেল মানে টপ বটম রাইট যা আছে দুনিয়ার সব জায়গা থেকে কি 35 পিক্সেল সরে আসবা। কিন্তু আমি যদি এটা না বলতাম, সাপোজ আমি ইনসেট বললাম না, তাহলে কি হইতো, এটা উপরে থাকতো, ওকে। আর আমি যদি বলি যে টপ থেকে 35 পিক্সেল, তারপরে কি বলছি, RIGST, বা লেফট থেকে বললাম, লেফট থেকে 35 পিক্সেল, ওকে। এবার আমি যদি এটাকে রান করি, ঠিক আছে, আসছে, ওকে। আমি বললাম যে RIGHT রাইট থেকে 35 পিক্সেল এবং বটম থেকে 35 পিক্সেল, রান করলাম, ঠিকঠাক আছে। তাহলে কি প্যাডিং পেলো? কোনটা? এই যে স্যার যেটা দিলেন, বটমটা তো প্যাডিং পাইছে, মার্জিন তো পাইলো না মনে হয়, নাকি? না না না, এটা বটম থেকে 35 পিক্সেল দূরে আছে আর কি। মানে সেই যে আচ্ছা, জায়গাটা বাইরে বড় গেল হয়ে গেল। কেন ধাপ করে, হ্যাঁ, এটা বলতেছেন মানে এটা বাইরে গেল কেন? তাই তো প্যাডিং পাই, এর জন্য তো বাইরে হয়। হ্যাঁ ধাপ করে প্যাডিং পেয়ে যাবে বটম থেকে, আমি বলছি না ওকে, এন্ড কোড হুম, তো নাই, জি ঠিক স্যার। আছে। এদিকে তো আমার নাই, কি বলে, এলিমেন্ট নাই, ঠিক না। হুম। তো ওটা বাইরে গেছে আর কি। আর এই চারটা ভ্যালুর আমি কি করলাম, ইনসেট 35 পিক্সেল, want to make question. সেম, স্যার ক্লিয়ার। এটা বিষয় কি স্যার, আমরা তো স্যার কেন্দ্র বলেন, থেকে প্যাডিং দিয়ে করছি। বর্ডারের কাছে যায় আর বর্ডার থেকে কেন্দ্রের কাছে আসে, এরকম একটা কিছু নাই? বলেন, বুঝি নাই। স্যার মনে করেন আমার একটা বক্স মিডিলে আছে, হুম, মিডিল থেকে সাইডে একটা এরিয়া আছে, এরিয়ার একদম শেষ প্রান্তে যাবে, আবার শেষ প্রান্ত থেকে মাঝখানে আসবে, এরকম কিছু স্থানান্তর করার জন্য এটা ব্যবহার করা হয়। হ্যাঁ পজিশন আমরা টপ বটম এগুলো ইউজ করছি না, সেটা চারটা ভ্যালু যদি দিতে চান একবারে তাহলে ইনসেট ইউজ করতে পারেন, আর কিছুই না। স্যার 1 2 3 4 নিয়ে 10 পর্যন্ত লিখি, আর ইনসার্ট দিলে কি সবগুলো সাইডে চলে আসবে বর্ডার? দেখেন কি বলছে, দ্য ইনসেট প্রপার্টি ইজ শর্ট হ্যান্ড প্রপার্টি ফর ফলোইং প্রপার্টিস। এই প্রপার্টি গুলো জানেন, এটা বলেন, টপ বটম লেফট, ওটা তো জানি। এটারই শর্ট হ্যান্ড প্রপার্টি ইনসেট, আর কিছুই না রে ভাই। আপনি এইভাবে চিন্তা করেন, আমি যদি বলি মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন টপ, মার্জিন বটম, এইটা না লিখে আমি লিখতে পারি না মার্জিন তারপরে চারটা ভ্যালু, প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং এগুলো না বলে আমি বলতে পারি কি প্যাডিং তারপরে চারটা ভ্যালু, সেম এই জিনিসটা মিন করছে, বুঝতে পারছেন? মানে খুব বেশি কোনো চেঞ্জেস না, জাস্ট এখানে কি একসাথে চারটা ভ্যালু দেওয়ার জন্য ইউজ করা হয়েছে, এইটাই বলা হচ্ছে, আর কিছু না। আচ্ছা এইবার আসেন আমরা আমাদের ডিজাইনটাকে একটু নিয়ে আসি, আমাদের চমৎকার ডিজাইন আসার কথা একটা। তো জানি না কেমন আসছে,
কিন্তু এখানে বলছে স্টাইলস ডট সিএসএস, আমি এটা এসি বানা দিই, ওরা যাতে এস চায়। স্টাইলস ডট সিএসএস স্যার লিঙ্কটা পেয়ে দেন বলেন। আপনাদের। লিঙ্ক স্যার আপে লিঙ্ক দেওয়া আছে, দেওয়া আছে লিঙ্ক আপে আগেই দিচ্ছি। Take এবং equally স্ক্রিপ্টে let's ও আছে, এখানে আবার দিছে অ্যাপ ডট জেএস। ফার্স্ট আমি স্ক্রিপ্ট দিই তখন দেয় না, এই যে স্টাইলস দেওয়া আছে, ঠিক আছে। হুম। তারপরে তাহলে আমরা যদি আমাদের আউটপুটটাকে দেখি, ওয়া চমৎকার একটা আউটপুট দিছে। ঠিক আছে, খারাপ না, চলে, আমাদের জন্য এনাফ। তার স্টার্কস এইটা সেটা মেলা জিনিস দিছে। ওকে, এই জায়গাটায় ওরা টাক্স লিস্টের কোনো ডিজাইন দেয় নাই, বাট আমি যদি ওকে একটু বলে দেই যে না ব্রাদার, টাক্স লিস্ট অ্যাড টাক্স লিস্ট ডেমো অলসো উইথ ক্রুড। ওকে, ক্রুড বলার কারণে হলো যে ওই এডিট বাটন বা এগুলো ইমপ্লিমেন্ট করবে আর কি। তো এবার দেখি কি বলতেছে। বলে বুঝি নাই স্যার, বুঝি নাই স্যার। টুডো অ্যাপ থেকে কি করবো স্যার? কি কাজ করবো? টুডো অ্যাপে কি কাজ করব? কি কাজ করবে, এটা আউটপুট কি দিবে মানে কি বলতে হচ্ছে টুডো টু অ্যাপে, ম্যাপের কাজটা কি। টুডো অ্যাপে টুডো অ্যাড করবো, আপাতত এটাই মাথায় আসতেছে। ওকে, আচ্ছা আমি বলতেছি স্যার টুডো অ্যাপে কি করব বলে দিচ্ছি। আচ্ছা, ওরা কিছু টাস্ক অলরেডি অ্যাড করে রাখছে, এটা আমাদের দরকার ছিল না। জেস না, আমি আপনাদেরকে আগে আউটপুটটা দেখাতে যাচ্ছি, এটার জন্য আমি বলতেছি। ওকে, জেস দরকার নাই ভাই, নো জেস কোড, অনলি HTML and CSS. Add some demo list in HTML file. ডেমো টাক্স বলি তাহলে ও অথবা বেটার বুঝবে আমাকে। ডেমো টাক্স, ওকে, এবারও আমাকে ভালো জিনিস দিতে পারবে আর কি। আচ্ছা, টু ডু লিস্ট কি করবে একটু পরে বলে দিচ্ছি স্যার। Shuji and then another variable Tamim and then Hardy. Now when we use Shoji, এবার এটাকে আমি একটু কপি করি, কপি করে আমি এই জায়গাটায় বসাই। জাস্ট প্রবাবলি আমাদের, ও আচ্ছা স্ক্রিপ্টটা একটু বাদই দিয়ে দিছে, যেহেতু আমি আরো বলছি যে স্ক্রিপ্ট লাগবে না। আচ্ছা, তো আমরা একটু আউটপুটটা দেখি যে কি আসছে। গুড এনাফ। ওকে, আন্ডো, আচ্ছা আন্ডো দিছে, আচ্ছা ঠিক আছে, দেখ সমস্যা নেই। ঠিক আছে, আমরা এটাকে বিল করতে পারবো ইনশাল্লাহ। সার্চিং বক্স আসছে, সার্চিং বক্সটাকে একটু ছোট করে দিলে মনে হয় বেটার হয়। আচ্ছা, টেনে। একটা মিনিট আসো। ওকে স্যাররা, তো আমাদের একটা সুন্দর মোটামুটি ভালো লেভেলের একটা ডিজাইন আসছে। তো আপনাদের যদি ডিজাইন ভালো না লাগে, আপনারা এখানে এসে আরেকটা জিনিস বলতে পারেন যে গিভ মি এ, কালারফুল ডিজাইন। গিভ মি এ, না কালারফুল আমার সমস্যা নাই, প্রফেশনাল ডিজাইন উইথ গিভ। আচ্ছা, আমি এর মধ্যে একটা সাইন আপ করে নাই, তাহলে আমার সাজেশন দিবে। সাইন আপটা করা নাই, জাস্ট একটু লগ ইন করে। condition will do the result will be not. ওকে, আমি HTML দিয়ে জেনারেট করতেছি, এটার রিজন হলো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা বানাতে পারবেন। তখন আমার বললো না স্যার HTML চ্যাট জিপিটি দিয়ে ডিজাইন জেনারেট করতেছে, ঠিক আছে, কারণ নাহলে আমাদের সময় ভ্যানলা লাগবে। গিভ মি এ প্রফেশনাল
রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে। তো দেখেন ও আরো আমাকে ভালো ডেটা দিবে। এবং আপনারা এআই এর জন্য আরো কিছু জিনিস টুলস ইউজ করতে পারেন, আমি এআই কে খারাপ বলি না। আপনি যদি প্রবাবলি জানেন যে হ্যাঁ HTML CSS এগুলো কিভাবে ইউজ হয়, তাহলে এআই ভালো জিনিস, ঠিক আছে। কেন এই জিনিসটা বললাম, কারণ দেখেন দিন শেষে আপনার কাজ কমতেছে। হ্যাঁ, কাউকে কখনো এটা রেকমেন্ডেড করা হবে না যে আপনি জানেন না কোনো কিছু আপনি এআই দিয়ে জেনারেট করে নিচ্ছেন, এইটা না। আমরা কেন জেনারেট করতেছি, কারণ আমরা জানি অলরেডি এই বিষয়গুলো, আমাদের সময় বাঁচানোর জন্য আমরা কি করলাম, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতেছি। তো আমরা বাসায় প্র্যাকটিস করার সময় তো হাতে হাতেই করবো। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি বাসায় প্র্যাকটিস করার টাইমে যদি হাতে হাতে করেন, তা বেনিফিট কার, আমার না আপনার? আমার আপনার। ঠিক আছে, আমি জীবনে বহুত HTML CSS কোড করছি, ঠিক হুম। আছে। তো and আপনি যদি মনে করেন যে আপনি ওয়েল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, আপনার নিজের কাছে ফিল হয় যে না আমি যদি কম করি আমার কোনো প্রবলেম নাই, আমি অতটুকু নলেজেবল হয়ে গেছি, ভাই আপনি চ্যাট জিপিটি করেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর আপনার কাছে মনে হয় যে না আমার প্র্যাকটিস দরকার আছে, আমার রেসপন্সিভ এই বিষয়গুলোতে এখনো কাঁচা, ঠিক আছে, এই জিনিসগুলো আমি হাতে করলে আরো বেটার হবে আমার জন্য, ঠিক আছে, তাইলে আপনি ওইভাবে করেন। বুঝতে পেরেছেন? ডিপেন্ড করে আপনার উপরে যে আপনি আসলে কিভাবে চাচ্ছেন জিনিসটাকে করতে। তা আমরা আমাদের মতো করে একটা ইমপ্লিমেন্ট নিয়ে আসছি। আমি যদি এইখানে আগের এস্টিমেল কোডটা একটু যাই, এটা কি বেটার ছিল? একটা দিক দিয়ে আমার কাছে মনে হয় যে এসটিএমএল কোডটা মনে হয় একটু বেটার ছিল। আচ্ছা, ডিজাইনটা ভেঙে গেছে, এখানে আন্ডু নামে একটা বাটন ছিল না, জাস্ট এটাকে একটু অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু এটাতে আবার আসলাম, এইটা কেটে থাক, সমস্যা নাই, আছে যেহেতু। ওকে, এখানে অ্যাড সার্চ, সুন্দর, এবার একটা ভালো ডিজাইন আসছে, এটাকে আমরা একটা ফুল উইথ করে দিতে পারি স্যাররা, ঠিক আছে, তাহলে আমাদের ওই যে নিচে যে একটা জায়গা আছে না, সেটা সমস্যা করবে না। তা আমি বডিকে করে দিই কি, যে হাইট যেটা, ওটা 100 VH হবে। হাইট 100 VH করার পর হয় নাই। টু ডু কন্টেইনার কে বললাম অনেক বেটার হয়। If value is same, why value is same? The variable value is ও same. আচ্ছা, হ্যাঁ, এটা আমাদের একটু বেশি বড় হয়ে গেছে। আর টু ডু কন্টেনার জায়গায় মনে মনে মেইন রে বললে বেটার হয় আর কি, ঠিক আছে। তা আমরা দেখেন ডিজাইন কিন্তু ওই যে আমাকে হাত দিতে হয়েছে, এখন এই ডিজাইনটা আপনি যদি মনে করতেন যে না আমি পারি, তাহলে কইতো, ঠিক আছে। তো এবার এটাকে বড় করার পর এইটা আবার একটা ঝামেলা করছে, তো আমি এটাকে আবার বলে দিব যে ম্যাক্স হাইট হবা কত। এখানে আমরা একটা ক্যাল ফাংশন ইউজ করতে পারি যে 100 VH-4 ইয়ারে, তাহলে ও কিন্তু ছোট হবে, ঠিক আছে। তো আমরা এখানে বলে দিলাম যে 100 VH যত হবে তার থেকে তুমি কত বাদ দিবা, 20% বাদ দিবা সাপোজ। তাহলে দেখেন আমাদের হাইটের থেকে 20% অলরেডি বাদ চলে গেছে, ঠিক আছে। এটা একটা বিষয় হইতে পারে। এবং এখানে আরো একটা জিনিস করা যায়। Write console.log and then write ওকে, type. দেখছেন ক্যাল ফাংশন আমরা ইউজ করে ফেললাম। এবার এখানে চাইলে আরেকটা জিনিসও করা যেত। এখানে আমি চাইলে আরেকটা জিনিস বলতে পারি, আপনাদের দেখানোর জন্য বলি, যে ম্যাক্স হাইট, ম্যাক্স কন্টেন্ট, তাহলে দেখেন হাইটটা অটোমেটিকলি কন্টেন্ট ওয়াইজে অ্যাডজাস্ট হবে, এবং এটা যত বড় হবে ততই এটা বাড়তে থাকবে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যদি আপনারা চান যে বড় হইলে আমার এটা যেহেতু বাড়তে থাকবে, স্বাভাবিকভাবে এটা বাড়া শুরু করবে। এবং বডিতে আমি এখানে আরেকটা জিনিস বলতে পারি, দেখি তো, বডিকে 90 VH দিলে কত হয়? দাঁড়ান বলতে দেখেছি, 100 VH করলাম, এবং এটাকে বললাম যে হাইট না, এটা 100 VH এর জায়গায় আমি এখানে বললাম যে Text. হাইট 100%। তাহলে ও আচ্ছা, এখানে একটা মানে প্যারিং এর গ্যাঞ্জাম আছে, এই কারণে হইতেছে না। প্যাডিং পাচ্ছে না, মার্জিন পাচ্ছে, যে কোনো একটা। হ্যাঁ, Able to understand সমস্যা নেই, the text. এই কারণে সমস্যা নেই, থাক, এটা আমাদের না মাথা ব্যথা নাই, ঠিক আছে। আর যদি চান যে না আমি ওইটা ফিক্স করতে যাবো, তাহলে একটু CSS করে ফিক্স করলে এরা হয়ে যাবে, আমার কোনো সমস্যা নাই। আমাদের এই জিনিসগুলো আসতেছে, এটা ঠিকঠাক একটা সুন্দর হোভার ইফেক্টও দেওয়া আছে, ভালোই লাগতেছে, খারাপ না, ঠিক আছে। এবং এইখানে কিছু এডিট এবং ডিলিট বাটন আছে, তো আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম এবং আরেকটা ডিলিট বাটন চলে আসছে, এবং এটাকে আমি বললাম যে আন্ডো, ওইখানে ছিল আন্ডো। তো আমি এখানে Uh, আন্ডো সেম স্টাইলই আছে সবগুলো যেহেতু,
তো ডেঞ্জার হয়তো বা আমরা ডিলেট রে বা এগুলাকে একটু কালার চেঞ্জ করতে পারি, আপনারা যদি চান। তা আমি একটু কালার চেঞ্জ করে দিই, দেখতে যেহেতু করতেছি দেখতে একটু ভালো লাগবে আর কি। তো সবগুলোতেই সেম সেম আসছে। এবার এখানে আসলাম, এখানে আসার পর আমরা চলে যাবো আমাদের এইখানে। এখানে মানে ডিলেট এবং আন্ডোকে ধরা হয়েছে, আই থিঙ্ক সো, ধরা হওয়ার কথা। চলেন দেখি, না ধরলে নাই, আমরা ধরে নিব। ঠিক আছে, চলো সমস্যা নাই। তো আমরা এখানে আসলাম, এখানে এসে বললাম টাস্কলিক্স, এখানে আসছে টাস্ক ওভার নেম কমপ্লিট। আচ্ছা কমপ্লিট লাগাইলে ও এটার একটা চলে আসে আর কি। বুঝতে পারছি, কমপ্লিট যেটা যেটার মধ্যে দেওয়া আছে ওটা কেটে গেছে। ঠিক আছে, তো সমস্যা নাই। তা আমরা বাটন, সরাসরি বাটনকে ধরা হয়েছে। তো আমরা বলতে পারি টাস্ক অ্যাকশনস, টাস্ক অ্যাকশনস মনে হয় এগুলা, এবং টাস্ক অ্যাকশনস এর ভিতরে এডিট ডিলিট এরকম করে সেপারেট করা যেতে পারে। তো টাস্ক অ্যাকশন বাটন গুলাকে সিমিলার ভাবে যা যা ডিজাইন দেওয়া হয়েছে, ওয়েল, ভালো ডিজাইন, কোনো সমস্যা নেই আমাদের এখানে। কিন্তু আমরা বললাম যে টাস্ক স্টেটাসের ভিতরে ডট এডিট যেটা আছে সেটাকে হয়তো আমি কালারটা চেঞ্জ করতে চাই, এবং আমি বললাম আরেকটা জিনিস আপনারা চাইলে করতে পারেন। ওরাই যা বললেন যে অ্যাড এ আন্ডো বাটন and and null and undefined all different CSS just for each button. take the eight ওকে, number তাহলে এবার দেখেন ও line. অলরেডি নিজেই একটা জিনিস করে দিবে। আপডেটেড এর ভিতরে মনে হয় তেমন কিছু চেঞ্জেস করবে না, জাস্ট বাটনটাকে অ্যাড করবে, আন্ডো বাটনটাকে। আমার যতটুকু মনে হয়, হ্যাঁ, আন্ডো বাটনটাকে অ্যাড করছে আর সিএসএস এ কিছু জিনিস চেঞ্জেস করে দিবে, যেহেতু সবগুলাকে এখন ধইরা নিছে আলাদা ভাবে। তো একটু ক্লাস নেম গুলোতে চেঞ্জ হয়েছে। Takes is so that's why we use the line latex. So go to the browser, reload the browser, you will see the undefined. We define a তো variable. চলেন আমরা এইখানে আসি, এটাকে কপি করলাম। কপি করে আমাদের এই কোডের এই জায়গাটা এটাকে বসায় দেন, কোনো সমস্যা নাই। আর এইখানে এসে এই সিএসএস টাকেও বসায় দেন। ঠিক আছে, আমি ডিজাইনটাকে এমন ভাবেই তৈরি করার চেষ্টা করতেছি যাতে অ্যাটলিস্ট আমাদের একটা প্রেজেন্টেবল ওয়েতে প্রজেক্টটা থাকে। তাহলে আমি সাদামাটা করেও করতে পারতাম, কোনো সমস্যা নাই। কারণ আমার কাছে মনে হয় যে প্রেজেন্টেবল ওয়েতে থাকলে আপনাদের নিজেরও দেখতে ভালো লাগবে এবং ঠিকঠাক লাগে। ঠিক আছে, কমপ্লিটে ক্লিক করলে কমপ্লিট হবে, আর কমপ্লিট থাকলে আন্ডো চলে আসবে এবং ফার বেটার। ঠিক আছে, এবং ডিলেটের মতো কাজ করতেছে, একটা সুন্দর জিনিস আমরা পেয়ে গেছি। এবং হয়তো আমাদের সিএসএস যেগুলো ছিল সেগুলো একটু চলে গেছে। তো এটা সমস্যা নাই, আমরা এখানে এসে বলে দিব কি হাইট হবে কি আমাদের 100 VH। আর এখানে আমাদের একটা আছে, তো টু ডু কন্টেনারটাকে আমরা বলে দিব যে আমাদের ম্যাক্স হাইট যেটা, সেটা হবে আমাদের, সরি, ম্যাক্স হাইট। এবং এটা 600 পিক্সেল না, আমরা এটাকে বলে দেব আমাদের ক্যাল দিব আমরা এখানে, ক্যাল 100 VH মাইনাস 20%। ঠিক আছে, তাহলে আমাদের আই থিঙ্ক, আচ্ছা, চলে আসতেছে যতটুকু আসার কথা, আমাদের এতটুকু পর্যন্ত থাকবে অলওয়েজ। আর যদি কন্টেন্ট এর থেকে বেশি হয়ে যায় তাহলে ওভারফ্লো আমরা এক্সপ্লর করে দেব। ঠিক আছে, যে ওভারফ্লো ওয়াই কি হবে, ওয়াই হয়ে যাবে স্ক্রল। আচ্ছা, এইটা বলার পর, আচ্ছা, ওভারফ্লো ওয়াই স্ক্রল, Not true. এখনই স্ক্রল হইলো কেন? That will be another result. I can say it is not, কি আছে or it is means as a singular. I will say ওভারফ্লো? they are not. They are not. So we will see the result. ওভারফ্লো And we are ওয়াই going অটো, to the হ্যাঁ, second. অটো বললে আর এটা শো করবে না, যখন হবে তখন দেওয়া আর কি। ঠিক আছে, এটাই হ্যালো, কিরে? কি নো স্যার, হুদে রেগে গেল কেন কি? The condition. আচ্ছা, সেই যে আমাদের এটা চেঞ্জেস হচ্ছে ঠিকঠাক মতোই, ঠিকঠাকই আছে, এবং চেঞ্জেস করে দিই। হ্যাঁ, আমাদের well, কোনো সমস্যা নাই। Value was same, but we আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে পিছে চলে যাই, বেশি পিছে চলে গেছি। same. When you write only double equal, this means আসলাম। it ওকে, is এবার same. আমাদের এখানে ঠিকঠাক মতোই একটা ডিজাইন দেখাচ্ছে, তেমন একটা প্রবলেম আমাদের এখানে কাজ করতেছে না।
হ্যাঁ, 2-4টা বেশি হলে আমরা এখান থেকে এটাকে আবার ইমপ্লিমেন্ট করতে পারবো, কোনো সমস্যা নাই। doesn't mean ওকে, it গুড ডিজাইন। means তো এবার চলেন আমাদেরকে এই জায়গায় মাত্র তো ফাংশনালিটি অ্যাড করতে হবে, এগুলা কোনোটাই থাকবে না আমাদেরকে। আমি এখান থেকে সবগুলা জিনিসকেই 2টাকে রাখবো, বাকি নিচের একটাকে আমি ডিলিট করে দেব আমাদের এই জায়গা থেকে। আচ্ছা, এবার আমাদেরকে এইটা নিয়ে মূলত কাজ করতে হবে এবং মেলা কাজ করতে হবে। ভালো টুডু অ্যাপে আমাদের ভালো কাজই করতে হবে। তো চলেন টুডু অ্যাপের কাজ আমরা শুরু করি। আমরা এখানে আসবো, এখানে এসে আমি কি করব, আমি প্রথমে স্ক্রিপ্টের সোর্সটাকে অ্যাড করব এবং এখানে বলে দেবো কি স্ক্রিপ্ট ডট জেএস, তাহলে আমাদের স্ক্রিপ্টের সাথে আমাদের জেএস ফাইলটা কানেক্ট হয়ে যাবে। এবার আসেন, কানেক্ট হওয়ার পর আমরা অ্যাড বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটার চেষ্টায় আছি। তো চলেন এখানে আসলাম, এখানে এসে বললাম কস্ট অ্যাড বাটন এলিমেন্ট। আমি অলওয়েজ এলিমেন্ট আকারে এইভাবে লিখি এবং অ্যাড বাটনের মনে হয় অ্যাড বাটন নিয়ে আছে নাকি শিওর না। চলো একটু ক্লাস নেম গুলো দেখে আসি। অ্যাড বাটন ঠিক আছে, তার মানে এড বিটিএন লেখাই আছে। এরপরে আমাদের প্রয়োজন হয়েছিল যে কি কি জিনিস আগে প্রয়োজন সেগুলো আমরা অ্যাড করে ফেলি। ইনপুট এলিমেন্ট প্রয়োজন, তো আমি একটু সেপারেটলি দুইটাকে ওপেন করলে মনে হয় বেটার হয়। তো আমি এটাকে এখানে কেটে দেই, এখানে আসলাম, এখানে আসার পর ইনপুট। ওকে, ইনপুটের ভিতরে সবগুলাকে ধরা যাবে না, আমাদেরকে ধরতে হবে এইখানের এই ইনপুটটাকে। ইনপুট গ্রুপ আছে, তো এইখানে আমরা একটা আইডি ইউজ করব। আইডি ইউজ করতে পারেন, ক্লাস ইউজ করতে পারেন। এখানে আমরা বললাম যে আহ, কি বলে এটাকে, অ্যাডেড লিস্ট বা কি বলে, নিউ টাস্ক স্যার। ডেটা ইনপুট বলি, ডেটা ইনপুট বা টাস্ক ইনপুট বলি। আর ওটাকে বললাম সার্চ ইনপুট। ঠিক আছে, তাহলে আমাদের ঠিকঠাক হয়ে যাবে। ক্লাস সার্চ। ওকে, তো আমি এখানে এসে বলে দিব কি, আমি এখানে এসে বলে দিব আমাদের টাস্ক। টাস্ক টু ডু অ্যাপ কি আপনারা বুঝেন সবাই, নাকি এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই স্যাররা? তার আইডিয়া নাই, আচ্ছা, টু দিলে ডু হবে। অ্যাপ হইলো আমরা গুগল কিপ ইউজ করছি কখনো? বা এমন হয় না যে আমরা বাজারে যাওয়ার আগে একটা লিস্ট বানাই না অনেক সময়, ও জি স্যার, ইউজ যে করছি। কি কি আনতে হবে, ঠিক না? তখন আমরা কি করতে পারি, যেমন এখানে লিখলাম এই এই জিনিসগুলো নিয়ে আসতে হবে, ঠিক আছে? বা আমার সারা দিনের একটা টু ডু লিস্ট হইতে পারে না, জি স্যার। যে আমি কি কি করব এবং সেগুলো আমি এডিট করতে পারি, চাইলে ডিলিট করতে পারি এবং করে ফেললে কি করতে পারি, কমপ্লিট করতে পারি। আমরা বাজারের লিস্ট নিয়ে গেলে কি করি, যেটা যেটা কিনে ফেলি ওটা একটা দাগ দিয়ে টান দিয়ে দেয় না, জি যেটা স্যার। আমাদের কেনা হয়ে গেছে। তো এইরকমই একটা ভার্সন হলো টু ডু অ্যাপ আর কি, বুঝতে পারছেন? ডেইলি রুটিনের মতো প্রায়। হ্যাঁ, ডেলি রুটিনের বলতে পারেন, ডেলি টাস্ক লিস্ট বলতে পারেন, যে কোনো কিছু আছে। এটাকে অনেক অ্যাডভান্স লেভেলে নেওয়া যায়। আমি জাস্ট আপনাদেরকে একটা সিম্পলিফাই টাইপের জিনিস দেখানোর চেষ্টা করতেছি যাতে আমাদের কাজটা হয়ে যায়। ওকে, ভার্সিটিতে পড়ে না এরকম যে পুরো 6 মাসের সেমিস্টারের একটা লিস্ট বানায় রাখে, হ্যাঁ কোন হ্যাঁ টাইমে কি হবে না হবে। হ্যাঁ। টু ডু বলতে আসলে লং টার্ম বোঝায় না, টু ডু বলতে আসলে বোঝায় যে টুডের লিস্ট এরকম টাইপের একটা জিনিস কনসেপ্ট থাকে আর কি। ঠিক আছে, মানে ছোট পরিসরে ইউজ করা হয় আর কি। ও, যেমন বাজারের লিস্ট কি আপনি কি 1 মাসেরটা একবারের লিস্ট বানাতে একদিনই যান কিনতে, তাই না? হুম। আপনি তো আর এমন না যে প্রত্যেকদিন যাচ্ছেন। তো আর ওটা কি হয়, টু ডু অ্যাপের বিষয়টা হলো কি প্রতিদিনের স্যাপার, যেমন আপনি হয়তো বা সকালে ঘুম থেকে উঠে চিন্তা করলেন আজকে আমি সকালে এটা এটা করবো, এটা এটা করবো, এটা এটা করবো। তো এটার যাতে আপনি ভুলে না যান, আপনি কি করলেন, একটা লিস্ট বানা রাখলেন। ঠিক আছে, সেটার বিষয়টা এখানে মেন করা হয়েছে, আর কিছু না। তো আমরা এখানে একটা টু ডু অ্যাপ নিয়ে আসছি, এটা আমাদের ঠিকঠাক। এবার আমাদের এখানে নিয়ে আসলাম টাস্ক ইনপুট, এরপর আমাদের আসবে কনস টাস্ক লিস্ট আইটেম, এবং টাস্ক লিস্ট আইটেমের নাম কি দেওয়া হয়েছে, টাস্ক লিস্টই দেওয়া হয়েছে। ওকে, তারপর আমাদের এখানে আসার কথা হলো যে কনস্ট টাস্ক টেমপ্লেট বলতে আসলে কি মিন করছে, টাস্ক টেমপ্লেট বলতে কি কিছু আছে? line. Then right here, না, টাস্ক টেমপ্লেট বলতে কিছু ছিল না, তো এটাকে আমরা নিয়ে লাভ নাই। টাস্ক লিস্ট, তারপরে আমাদের এখানে থাকতে পারে হলো যে এডিট বাটন।
is the will be এডিট ইনপুট এলিমেন্ট, আচ্ছা এডিট ইনপুট এলিমেন্ট আমার তো দরকার নাই, আমরা এডিট বাটন এবং এডিট বাটন, এরপর আমরা যাব কনস্ট ডিলিট বাটন, এরপর আমরা যাব ক্লিয়ার বাটন। আচ্ছা ক্লিয়ার না, আমাদের এখানে একটা আছে হলো যে আন্ডো বাটন, একটা আছে কমপ্লিট বাটন। আমরা এখানে বলবো কনস্ট part bill. For example, I will write কমপ্লিট বাটন এবং এখানে বলা হয়েছে কমপ্লিট বাটন। then আর আরেকটা জিনিস লাগবে আমাদের কনস্ট ask is আন্ডু বাটন এবং এখানে বলা হয়েছে মনে হয় আন্ডো বাটন। তো আমরা বাটন গুলাকে আলাদা করে আগে নিয়ে নিলাম। that is that the number is ওকে, তো আমাদের বাটন গুলা চলে আসছে, আমরা ধরে নিচ্ছি আমাদের বাটন গুলাকে। এবার আমাদেরকে আর কিছু জিনিস আস্তে আস্তে আরো অনেক জিনিস প্রয়োজন পড়বে। সার্চ এলিমেন্টটাকে মনে হয় আমরা ধরি নাই। কস number means uh, when the user provides search a number, সার্চ symbol, whatever it is, it will আমরা convert. এখানে সার্চ ইনপুট বানানটা বলছিল। Then তো behind the আমাদের সবগুলা জিনিসই মোটামুটি চলে আসছে এবং এটাকে আমরা একটু কেটে দেই এবং কেটে নিয়ে এসে আমরা এখানে একটা লগ করি এবং লগের ভিতরে আমরা বলে দিই যে সবগুলা জিনিসই আসে কিনা। 1 2 3 4 5 6 7 8, 8টা জিনিস আমাদের থাকার কথা। তো এবার এখানে আসেন কনসোলে এসে একটা রিফ্রেশ, একটা দুইটা, এবং এটাকে আমরা যদি একটু টেবিল আকারে বলি তাহলে কি ভালো হয়? check ওকে, টেবিল আকার এত বড় কেন? then I accept a bill from the user and it must be the number. আচ্ছা মেলা জিনিস চলে আসছে টেবিল আকারে, থাক টেবিল দরকার নাই, আমরা এটা লগ আকারে ঠিকঠাক ছিল। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তারপর আমরা কি করলাম, 8টা এলিমেন্টকে ধরে নিলাম। উম, It's will স্যার ভ্যারিয়েবল থেকে শুধু আমরা এস্টিমেট ট্যাগকে ধরবো? check the typo. Sorry, I কি faced বুঝি নাই? the ভ্যারিয়েবল দিয়ে কি শুধু এস্টিমেল ট্যাগকেই ধরবো না অন্য কিছু? না এটা ইউজ কেস বেশি হয়। কোনটা কোনটা? এস্টিমেল ট্যাগ ট্যাগ ভ্যারিয়েবল ধরি দিয়ে না তো আমরা ট্যাগ ধরি নাই তো। তো ক্লাস ধরছি আর কি, মানে ওই বিষয় ওটাই। হ্যাঁ ক্লাস ধরবো। আপনি কি ধরতে চান একটু বলেন। না আমি বলছি স্যার এটাই তো মানে বেশি ইউজ হয়। হ্যাঁ, ক্লাস বা আইডি এগুলো বেশি ইউজ হয়। ট্যাগ ধরবো না, আমরা ক্লাস বা আইডি ধরবো, ধরলেও ঠিক আছে। when I write 4, আহ, the second value is not needed. 4 means a number, right? So number, I will check the condition. Condition means ওকে, I just তাহলে আমরা এইগুলাকে ধরে ফেললাম। এইবার আমাদের আরেকটা কাজ করতে হবে। number দাঁড়ান। এবার আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের বাকি যে বিষয়গুলো আছে সেগুলা নিয়ে কাজ করতে হবে। মানে প্রথমে কি কনসেপ্ট হইতে পারে বলেন তো স্যাররা, টুডো অ্যাপে দেখা কি বুঝতেছেন? অ্যাড ইভেন্ট লিসেনার দিতে হবে স্যার। এডিট করা যাবে, ডিলিট আর প্রথমে স্যার কোনো টাস্কে অ্যাড করতে হবে। হ্যাঁ, অ্যাড করার। অনেকগুলো অ্যাড করার পরে আমার যদি কোনো টাস্ক যদি এখন লাগে ওটা সার্চ করতে পারবো। হুম দেন ওখানে কমপ্লিট করার পরে কমপ্লিটে চাপ ক্লিক করার পরে ওটা তো কমপ্লিট হয়ে যাবে কাটা। হুম আর যদি মনে হয় না আমি কমপ্লিটটা করিনি ভুলে ক্লিক লাগছে দেন আনডু করা যাবে। অথবা আমি যে কাজটা করছি ওই কাজটা যদি আমি কোনো স্পেলিং ভুল লিখি বা কাজটা যদি আরো কিছু করা লাগে এডিট করতে পারবো। আর পুরোপুরি কাজ হ্যাঁ, হয়ে গেলে ডিলিট করতে পারবো। স্যার আনলক করার সময় সেকেন্ড টাইমার থাকবে, মানে 5-10 সেকেন্ড না পরে চলে যাবে, এরকম কিছু করা যায় না? না কেন চলে যাওয়ার দরকার কি? ওকে আমার ফালা মানে দেওয়া লাভ আনডো আছে? যেহেতু করবো, মানে একটু টাইমার হ্যাঁ, দিয়ে রাখবো, 5 সেকেন্ড পরে চলে যাবে তাহলে না স্যার আমরা হুম এতগুলো আনডোটা। ডেটা আমি রাখি আমি ডিলিট করবো কেন স্যার? তা আমি এক বুঝিনি জায়গায় সেভ করবো না? কি কি। আমি অনেকগুলো ডেটা ইনপুট দিয়ে স্যার এটা ডিলিট করতে যাবো কেন? আমি এটা সেভ করে রাখবো না স্যার? না, আপনার কাজ হয়ে গেলে আপনি ডিলিটও করতে পারেন, সমস্যা কিসে?
মানে এটা তো একদিনের জন্য, এই জন্য ডিলিট করে দেয় মেবি। হুম Read the code. Please explain. I will see. I will বা টু write. ডুটা তো এটা স্যার নিজের জন্য, কোনো অফিসিয়াল হ্যাঁ, বা এগুলোর জন্য না না। অফিসিয়াল পারপাসও বানানো যেতে পারে, কোনো সমস্যা নেই। স্যার এটার অনেক বড় পরিসরে নেওয়া যায়। আপনারা যদি নোশনের নাম শুনছেন কখনো, জি স্যার। নোশন তো টুবে অ্যাপি, গুগল কিপ। হ্যাঁ ফাইল নতুন তো ম্যানেজারে অ্যাড আছে করতে স্যার, ডাউনলোড করা, ওই যে আগের ব্যাচে স্যার এটা ডাউনলোড তাহলে করেছিল। If you want to তাহলে কম্পিউটারে যে নোশন, ফাইল তারপরে ম্যানেজার আছে ওইটা হ্যাঁ ফাইল ম্যানেজার অ্যাড করে ওখানে সেভ করে রাখা যাবে না? না, get কোন ফাইল, মানে ফাইল ম্যানেজারে সেভ করে রাখতে পারবে বলতে? আমি এখানে যে ডেটা গুলো দিব এগুলো হুম আমি ফাইল ম্যানেজারের এটাতে সেভ করে রাখতে পারবো, এই বলছি। মানে ফাইল আকারে সেভ করে রাখতে চান নাকি হ্যাঁ, হ্যাঁ, কোনো ডাটা বেসে সেভ করে রাখতে চান? ফাইল ম্যানেজার আছে না স্যার কম্পিউটারে বিল্ট ইন, হ্যাঁ, হ্যাঁ, এসএসডি তে যে সেভ হবে, বুঝছেন? এসএসডি বা হার্ড ডিস্ক যেটা বলে, ওটাই যে সেভ হবে। ডাউনলোড দিলে ওইখানে যা সেভ হবে। ওটা কি অনলাইন? ডাউনলোড দিতে হবে না? এটা অফলাইনে অফলাইনে কাজ করবে না? অফলাইনে কেমনে কাজ করবো? এটা তো বানিয়ে আসছি আমি একটা সিম্পল আমার লোকাল হোস্টের জন্য। এটা তো ব্রাউজার, অ্যাপ হলে কাজ ব্রাউজারে করতো তো, মেবি। ব্রাউজারে তো এটা কি করা যায়, একটা ডাউনলোড বাটন দিতে হবে। ডাউনলোড বাটন দিলে এই ডেটা গুলারে কনভার্ট করতে হবে, একটা প্যাকেজ ইউজ করতে হবে। অ্যাপ হলে কি অফলাইনে তো করা যেত। অ্যাড তো অফলাইনে এখনো করতে পারবে, আমি অনলাইন না থাকলে সমস্যা কি? এটা ডাউনলোড যে করার জন্য তো এমবি লাগবে না? যে সফটওয়্যার গুলো অফলাইনে সেভ করে রাখা যায় কথা ওইগুলোতে কি ব্যবহার হয়েছে? যেমন অফলাইনে, মাইক্রোসফট ওয়ার্ড হ্যাঁ অফলাইনেই চলে, অফলাইনে সেভ করে রাখা যায় ফাইলে হ্যাঁ, ডেটা। তো মাইক্রোসফট ওয়ার্ড কই চলতেছে এটা কোন আগে আমারে? মাইক্রোসফট ওয়ার্ড কই চলে? কোন জায়গা? মাইক্রোসফট ওয়ার্ড কি আপনার পিসিতে চলে না? পিসিতে চলে, আপনার আর এটা পিসিতে চল, আচ্ছা ব্রাউজারে আপনার চলে। পিসিতে চললো, ওকে আমি ফাইন। এটা মাইক্রোসফট কি ওয়ার্ড চালানো যায় ডেটা না? কই সেভ করে? ব্রাউজারে চালানো যাবে না মাইক্রোসফট ওয়ার্ড? আরে না, আপনি কি মাইক্রোসফট ওয়ার্ড ব্রাউজারে অফলাইন চালাতে পারবেন? কিন্তু স্যার এই সফটওয়্যারটা যেমন ফিগমা সফটওয়্যার তো ব্রাউজারেও চলে, আবার অ্যাপও আছে, আরে দুটোই আছে। বুঝা না কথা। ফিগমা ব্রাউজারও আছে, ফিগমা অ্যাপও আছে, ঠিক আছে। আর আপনি ফিগমা সফটওয়্যারে কি অফলাইনে ডেটা সেভ করতে পারবেন? হবে না? আপনি বলছেন অনলাইন অফলাইনের বিষয়, সেটা বলতেছি আমি, ঠিক আছে। করা যায় না এমন কিছু নাই যে রে স্যার দুনিয়ার ভিতরে করা যায় না এমন কিছু নাই। আমি এটা বলি নাই যে ব্রাউজারেরটা অ্যাপে করা যাবে না, যাবে, কেন যাবে না? আর মাইক্রোসফট ওয়ার্ডের কথা যেটা বললেন, যেটা তো স্যার নেট ছাড়াও চলে, নেট ছাড়া তো ডেটা সেভ হয়, তো মাইক্রোসফট ওয়ার্ড ডেটা কই সেভ করে? ফাইল ম্যানেজার। আপনার ফোনে না, আপনার ফোনে হইতে পারে, আপনার পিসিতে হইতে পারে, তাই না? তো পিসির হার্ড ডিস্ক বা ফোনের ফাইল ম্যানেজারের হার্ড ডিস্ক যেটাই বলেন না কেন, ওটা তো আপনার ফোনে, ওটা তার কোনো দুনিয়ার বাইরে না, ঠিক আছে। আমিও আমার এই ডেটা বেজে কি করতে পারবো, লোকাল স্টোরেজে সেভ করতে পারবো। এই ডেটা আমি লোকাল স্টোরেজে সেভ করে রাখতে পারি, কোনো সমস্যা নাই। আমি এটাকে প্রিজার্ভ করতে পারবো লোকাল স্টোরেজে। আর আপনি যদি আমার কোন যে না স্যার এটা একটা ডাটাবেস থাকবে, ফোনে যে আমি এটা রাখবো, লগ ইন করতে পারবে, ইউজার লগ ইন করবে, লগ ইন করে তারপরে ও নিজের ডেটা দেখতে পারবে, অন্য কারো ডেটা দেখতে পারবে না, তাইলে ওটা একটা বিজনেস মডেল হবে এবং ওইটা করার জন্য আপনার যথেষ্ট নলেজ নাই এখনো। আমরা এখানে যেটা করতেছি এটা তো একটা সিম্পল, একেবারে ছোটখাটো। আপনারা যা যা থিঙ্কিং করতেছেন আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আপনাদের এই থিঙ্কিং গুলাকে। তার মানে কি আপনারা একটা প্রজেক্ট না ভাবেন যে আচ্ছা এটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে, ওটা করা যেতে পারে, অবশ্যই করা যেতে পারে, কোনো সমস্যা নেই করতে গেলে। কিন্তু আপনি এখন পর্যন্ত এই স্টেজে যান নাই, বুঝতে পারছেন প্রবলেমটা কোথায়? যে আপনি ওই স্টেজটা এখনো জান না, আপনি তো এখন পর্যন্ত ডাটাবেস সিস্টেম বা এই বিষয়গুলো জানেন না। যখন আপনি ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড এই বিষয়গুলো সম্পর্কে আইডিয়া থাকবে তখন আপনি এটাকে অনেক বড় জিনিস করতে পারবেন, নোশনের মতো করতে পারবেন, কেন করতে পারবেন না? ও যদি করতে পারে আপনি কেন পারবেন না? ঠিক আছে, আপনিও পার। তো আমরা তো আসলে এখন এত বড় পোর্শন নিয়ে আসলে ভাবতেছি না, আমরা ভাবতেছি যে সিম্পল কিছু একটা করার জন্য। তা আমরা এখানে এসে বলবো কি, প্রথমে টাস্ক গুলাকে রাখার জন্য আমি একটা অ্যারে বানাইতে পারি।
যে আমাদের যে টাস্ক গুলা থাকবে সেগুলাকে রাখার জন্য আমি এখানে আরো একটা কাজ করে দিই, টাস্ক গুলাকে আমি অ্যারেতে না, আমি টাস্ক গুলাকে রাখবো লোকাল স্টোরেজে। সেটাও পসিবল হতে পারে, আপনারা যদি মনে করেন যে স্যার লোকাল স্টোরেজে রাখি, লোকাল স্টোরেজে রাখলে ভালো। ঠিক আছে, পসিবল। স্পাইসির মতো পাওয়া যায়। ঠিক আছে, তা আমরা বললাম আপাতত একটা অ্যারে নেই লোকাল স্টোরেজে, এবং আমরা এখানে বললাম যে রান হওয়ার সাথে সাথেই তুমি একটা জিনিস চেক করবা যে লোকাল স্টোরেজ ডট গেট আইটেম টাস্ক পার্স, এবং বললাম যে ফাঁকা অ্যারে। যদি লোকাল স্টোরেজে থাকে তাহলে তো লোকাল স্টোরেজ থেকে নিবে টাস্ক গুলাকে, আর না থাকলে পার্স করে নিয়ে নিবে আর কি। আর যদি না থাকে তাহলে ও নিবে কি ফাঁকা অ্যারে, এবং এটাকে মনে হয় আরেকটু শর্ট হ্যান্ড করা পসিবল হয়। ঠিক আছে, জেসন সেটা ডট হলো পার্স এটা কি স্যার? জেসন ডট পার্স কে লোকাল স্টোরেজ না করালাম ওদিন। স্যার লোকাল স্টোরেজের ডেটা কতটুকু নিতে পারে, ক্ষমতা কতটুকু, কত এমবি ডেটা? 8 8 MB নাকি 10 MB মতো। তাহলে তো খুবই কম। 8 MB খুবই কম। 8 এমবি, 8 জিবি আট তো কম নেই। 8 MB খুব কম মনে হইতেছে। আচ্ছা, আপনার আমি আট একটা টাস্ক দেই, সেটা হচ্ছে এরকম একটা টেক্সট ডকুমেন্ট নেবেন। ঠিক আছে, এই জিবি টেক্সট তো ডকুমেন্টে যাবেন, আমি সাপোজ আমি আপনাদের জন্য একটা ছোট্ট কাজ করে দেয়, আপনার 8 MB রে নেগলেক্ট করছেন। ঠিক আছে, এটা কি ঠিক? আমরা এটার বিপক্ষ হয়ে আছি, এবং আমরা এই কারণে আপনার একটা জিনিস দেখাই। আমি এখানে বললাম লোরেম 10,000, এবং আমি এটাকে কাট করলাম, কাট করে আমি এখানে এসে বসাইলাম। ঠিক আছে, 10,000 ডেটা বসাইছি আমি। এইবার আসি হলো যে আমি আমার এই জায়গাটায়, এবার আমি এটাকে বলবো কি, এটাকে আমি বললাম 75 KB প্রপার্টি। দেখাচ্ছে ওই যে। কত দেখাইছে স্যার? কত আসছে? 74 KB। 74 KB। এবার এটারে কয় লাইন কোড লিখছি আমি এখানে? 10,000 10,000 ওয়ার্ড, দশ ওয়ার্ড। হাজার ওয়ার্ড লাইন লিখছেন, ওয়ার্ড লিখছেন, লাইন তো না। দশ 10,000 কি লিখছি? বুঝি নাই। ওয়ার্ড লিখছেন না। 10,000 আশার ওয়ার্ড জন্য লিখছি। বাড়াইয়া দেন, তাও সমস্যা হবে না। আমি যদি এখানে আরো বাড়াই স্যার, কোনো সমস্যা নাই। আমি যদি এখানে আপনি যদি বলেন যে স্যার লোরেমে 10,000 না, লাগবে না স্যার। 1 লাখ রাখি। ঠিক আছে, লন এটারে আপনি যদি এখানে না বসান, দেন চলেন দিই কত হয়েছে, কত হয়েছে। তেমন আমার তো কিছু এমন এমন 1 MB ক্রস করতে পারেন না। ঠিক আছে, দেখেন লোকাল স্টোরেজ আপনি কখনো ইমেজ রাখতে পারবেন না স্যার। ঠিক আছে, লোকাল স্টোরেজে আপনি ইমেজ রাখা তো বোকামি হবে। রাখতে পারবেন না বিষয়টা এরকম না, স্ট্রিং এ কনভার্ট করলে সেখানেও ইমেজও রাখা সম্ভব। ইমেজের ক্ষেত্রে কি হয় এটা, আচ্ছা আমি যদি একটা ইমেজের ক্ষেত্রেই যাই, যদি আপনারা মনে করেন যে আচ্ছা স্যার ইমেজ রাখলে কি মনে হয় তাহলে 8 MB খুব কম হইতে পারে, যে আমি যদি একটা ইমেজ রাখি, তা আমি চলেন আপনাদের জন্য একটা ইমেজ নেই, বা আমার কাছে আছে কিনা আমি শিওর না। তা আমি একটা বড় ভালো ইমেজ নিয়ে আসি এই বিষয়টা বুঝার জন্য। আমরা পিক্সেলে যাই। ঠিক আছে, পিক্সেল থেকে আমরা একটা ফুল এইচডি ইমেজ নিয়ে আসবো। চলেন আমরা পিক্সেল, আর পিক্সেলে কেটে দিচ্ছি। ওকে, চলেন আমরা এখান ইমেজ থেকে ভিডিও নিয়েন না আবার। ঠিক আছে, ইমেজই যান, যা যাবো পরে কোয়েশন স্যার ভিডিও নন। ঠিক আছে, কারণ নিতে পারবো। ওকে আমি হ্যাঁ এটারই নিলাম। ঠিক আছে, মনে করেন এটাই আমাদের, এবং এটা আমাদের অরিজিনাল ইমেজ। ঠিক আছে, এটাকে আমরা নিতে ফ্রি ডাউনলোড করলাম। কেউ একজন সুন্দর একটা ছবি তুলছে, তো আমরা এটাকে, এটা কত আছে দেখেন, 3 দশমিক সামথিং MB আছে। ওকে, শো ইন ফোল্ডারে দেই। তাহলে আমি এটাকে এবার যেটা করব, আমি এবার আপনাদেরকে দেখেন একটা ইমেজ যদি আমি স্ট্রিং আকারে সেভ করতে চাই তাহলে কি হবে আগে এটা বুঝে ট্রাই করেন। ইমেজকে যদি স্ট্রিং আকারে সেভ করতে হয় তাহলে ইমেজ টু বেস 64 আপনাকে কনভার্ট হবে। ঠিক আছে, ইমেজকে আপনাকে কি করতে হবে, তাহলে আপনি এটাকে দিলাম, এরর চলে আসছে কেন, ম্যাক্স সাইজ, আচ্ছা ও আমারে এত বেশি এমবি দিবে না। তা আমি একটু দেখি যে অন্য কোনোটা আমার দেয় কিনা, একটু বড় সাইজ ইমেজ দিচ্ছে কিনা। ওকে, গুড, ও আমাকে দিছে, এবং ও আমাকে মেলা বড় একটা কোড জেনারেট করে দিছে। এটাকে আমি কপি করলাম,
কপি করার পর আমি চলে গেলাম আমাদের ভিএস কোডে এবং এইখানে এসে আমি এটাকে পেস্ট করবো। ঠিক আছে, এবার মেলা বড় কিন্তু আমি একটা জিনিস লিখছি। এবার এটা কত হওয়ার চান্স, সবচেয়ে বেশি চান্স আমাদের কত হয়েছে, 4.0 সামথিং। তার মানে কত হয় কেবিতে, যদি হয় 4000 কেবি মানে 4 MB সামথিং মনে হয় হয়েছে। দেখি আমি একটু এটাকে, আহ 4 MB, 5 MBর কাছাকাছি। 4-5 MBর কাছাকাছি হওয়ার কথা। ঠিক আছে, হ্যাঁ 4 MB দশমিক, আমরা 5 MBতে যাই নাই, 4.82 MBর মতো গেছি একটা ইমেজে। এবং আমি কিন্তু খুবই হাই কোয়ালিটির ফুল এইচডি ইমেজ আমি ডাউনলোড করছি। তার মানে লোকাল স্টোরেজ, যে তার আমরা ইমেজ সেভ করব না, আমরা কি করব, স্ট্রিং টাইপের কোনো ডেটা আমরা সেভ করে থাকি। এবার কি 8 MB কম মনে হইতেছে? এই জন্য বেটার। এইবার কিন্তু আরেকটা 8 MB আর কম মনে হবে না। 8 MB আপনার জন্য কম মনে হবে কখন, যখন আপনি চিন্তা করবেন আরে একটা ফুল এইচডি ভিডিও তো 8 MB অনেক বেশি, কয়েক জিবি। লোকাল স্টোরেজে আর আমরা এগুলো রাখবো না রে। লোকাল স্টোরেজে রাখা হয় সামান্য কিছু ডাটা, যেমন টোকেনস রাখা হয়, তারপরে বিভিন্ন টোকেনস টাইপের জিনিসই ম্যাক্সিমাম রাখা হয়, বা ইউজারের কিছু ছোট্ট ডিটেলস যদি প্রয়োজন পড়ে সেগুলো রাখা হয়। তো এটা আসলে অনেক স্যার, যদি আপনি ওইভাবে চিন্তা করেন এটা অনেক ডেটা। ঠিক আছে, তো আমি এটাকে ডিলিট। অডিও স্যার, অডিও বিষয়টা হচ্ছে, অডিও যেগুলো আছে, হ্যাঁ, আমি 4 মিনিটের অডিও আমি যদি এটা ডাউনলোড করে ওটারে আমি এইচটিএমএল স্যার যুক্ত করবো কিভাবে? অডিও এইচটিএমএল ফাইলে আমি ডাউনলোডে রেখে দিবেন, অডিও ফাইল এদিকে রেখে দিবেন। আমি ওই জায়গায় দেখছি ওরা যুক্ত করছে 9 সেকেন্ডের, মানে ওটা বিল্ট ইন অডিও। তো আমি ওই জায়গায় আমার একটা অডিও দিছিলাম, এই কিন্তু যে সেটা অডিও আমার সোর্স দিবেন, যুক্ত হয় এখানে না। একটা অডিও রাখবেন, দেখে এখানে সোর্সে বলে দিবেন অডিওটারে, তাহলেই হবে। হয়ে যাবে? হ্যাঁ শেষ, এতটুকু। ডাউনলোড অডিও হবে না? অডিওটা ডাউনলোড করে রাখবেন এদিকে, হ্যাঁ, তাহলেই হয়ে ঠিক। যাবে। আর একাধিক একাধিক করতে গেলে একাধিক ট্যাগ নিতে হবে। একাধিক অডিও ডাউনলোড করে নেবেন আপনার ফাইলে, সমস্যা নাই তো। একাধিক যুক্ত করতে গেলে মানে একাধিক অডিও ট্যাগ নিয়ে আলাদা আলাদা হ্যাঁ করতে হবে। হ্যাঁ মানে হ্যাঁ। একটা সোর্সের ভিতর করা যাবে না। না, একটা সোর্সের ভিতরে করবেন কেন, আপনারা জিএস দা লুপ চালাবেন। স্যার আমার আরেকটা প্রশ্ন, বলেন। এইচটিএমএল এ ওই যে স্টাইল আছে না, হ্যাঁ। স্টাইলে আমরা তো মানে কালার ডট দিয়ে একটা স্টাইল যুক্ত করি, প্রপার্টি। হুম। একাধিক প্রপার্টি স্যার আমি একটা স্টাইলের ভিতর যুক্ত করতে পারবো? এখানে এখানে না না, জেএসএস, জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, আচ্ছা জাভাস্ক্রিপ্ট স্টাইল স্টাইল লিখা যে ডট কালার লিখি। ওই জায়গাতে একটা হ্যাঁ, যুক্ত আবার করবো। নিচে আরেকটা লাইনে আরেকটা অ্যাড করবেন, আবার নিচে আরেকটা লাইনে আরেকটা অ্যাড করবেন, এরকম করে যত যাচ্ছেন সব করতে পারবেন। আমি স্যার এক লাইনে অ্যাড করতে পারবো? না না, তাহলে ক্লাস অ্যাড করতে হবে। সিএসএস টা আগে লিখা নেবেন নিচে, আমার সিএসএস ফাইলে লিখে নেবেন, তারপর ওই ক্লাসটা খালি অ্যাড করে দিবেন। একসাথে অ্যাড করা যাবে না? একটা স্টাইল লিখবো, তার ভিতরে অনেকগুলো প্রপার্টি লিখবো, তাই বলছি। যদি দেওয়া হবে স্টাইল না? লিখে তাহলে লাইন বাই লাইন লিখতে হবে, বুঝতে পারছেন? স্টাইল ডট কালার, স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, স্টাইল ডট এটা, স্টাইল ডট এটা, লাইন বাই লাইন লেখা যেতে হবে, বুঝতে পারছেন? না, হবে না। তখন আলাদা লিখতে পারবেন না। ওকে, এবার আসেন আমরা আমাদের বাকি কাজগুলোতে যাই। আমরা অ্যাড ইভেন লিসেনার অ্যাড করতে চাচ্ছি। স্যার, বলেন। ওয়েবসাইট আছে যে আমি যদি একটা অডিও দিই তো আমার একটা লিংক প্রোভাইড করবে, ডাউনলোড করা অডিও বা ডাউনলোড করা ভিডিও আমি যদি কোনো ওয়েবসাইটে দিই তো আমার একটা লিংক প্রোভাইড করবে। আমার আর জানা নাই এটা, অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে। এবং এইখানে দেখেন আমি একটা ফাংশন বানাইছি, এবং এই ফাংশনের ভিতরে আমি কি করছি, অ্যাড বাটনে একটা লিসেনার লাগাইছি, ক্লিক টাক্স লিসেস এলিমেন্টের ভিতরে একটা লিসেনার লাগানো হয়েছে, বাট এটা না লাগালেও চলে, আমরা এটাকে লাগাবো না। সার্চ এলিমেন্টের ভিতরে লাগানো হয়েছে একটা ইনপুট, আর আরেকটা লাগবে আমাদের, সেটা হলো যে টাক্স লিস এলিমেন্ট না, আমরা বলবো ইনপুট এলিমেন্টের ভিতরে অ্যাড করব আমরা একটা, আমরা কোনো ফাংশন এখানে নিব না, আমরা এইখানে সরাসরি এটাকে ক্লোজ করব, এবং এখানে আমরা একটা কি বলে, আমরা একটা ফাংশন পাঠাবো তখন, যে অ্যাড ইনপুট, ঠিক আছে, অ্যাড ইনপুট, এটা আমাদের এখানে অ্যাড হবে। আমরা যখন যেটা প্রয়োজন পড়বে সেটাকে আমরা অ্যাড করে নেব। তো আমাদের একটা অ্যাড বাটন নিছি, আর বলছি কি আমরা একটা অ্যাড ইনপুট নিছি, মানে ইনপুট এলিমেন্টের ভিতরে ওইটা। আর সার্চ এলিমেন্টের জন্য একটা নিছি, কি প্রেস আছে, কি প্রেস করলে যাতে নেয়
মানে চেঞ্জেস গুলো হবে আর কি, সেটার বিষয়ে বলা হইতেছে। এটা না নিলেও তেমন কোনো প্রবলেম হবে না, মানে আমি এটা দেখাবো না পরে কেন হবে না। আহ তারপর আমাদের এডিট ডিলেট এগুলো আছে, তো এগুলোকে আমরা পরে নিব। এবং আমি এখানে এসে কি করবো, এবার অ্যাড ইভেন লিসেনারটাকে কল করে দেবো। ঠিক আছে, আমার এই ফাংশনটাকে কল করে দেবে। আমি এটাকে জাস্ট একটা মডিউল বেস করতে যাচ্ছি, যে ছোট ছোট ফাংশন ছোট ছোট কাজ করবে আর কি। তো এবার দেখেন অ্যাড এলিমেন্ট যেটা, আমি এটাকে আগে একটু পজ রাখি, নাহলে আমাদের এরর খাবো আমরা। তো অ্যাড এলিমেন্টের একটা অ্যাড ট্যাক্স নামে ফাংশন আছে। তা আমি বলবো কি কনস্ট, যদি আমি এইভাবে অ্যাড ট্যাক্স নিই তাহলে কিন্তু আমি একটা এরর খাবো স্যাররা। কেন এরর খাবো বলেন তো? আমি যদি এইভাবে একটা ফাংশন কলও করি, সাপোজ আমি আপাতত কল করলাম, ঠিক আছে, দেখেন আমি একটা এরর খাবো। আমরা যদি এখানে আসি, আমাদেরকে একটা এরর দেওয়ার কথা। দেখি, ক্লিক করলাম। হ্যাঁ, রেন্ডার টাস্ক ইজ নট এ ডিফাইন্ড। আচ্ছা, রেন্ডার টাস্ক ডিফাইন্ড বলে নাই কিন্তু অ্যাড ইভেন লিসেনার অ্যাড টাস্ক। আচ্ছা, আমি এটাকে জাস্ট একটু সরা দেই, এখানে এসে আমি বলবো লগ সামথিং। ঠিক আছে, তো এবার একটু আমি ইমপ্লিমেন্টটা দেখতে চাই যে আসলে ক্লিক করলে কাজ হচ্ছে কিনা। ও, হচ্ছে, তাহলে এরর খাচ্ছি না। ও, এরর না খাওয়ার রিজন হলো, আচ্ছা এই ফাংশন তো আগে কল হয়েছে, এরপরে ও নিচে নিচে এটাকে পাবে আর কি, সমস্যা নাই। ওকে, প্রবলেম হবে না। না, আমি ভাবছিলাম যে অ্যারো ফাংশন আমি যেহেতু ভেরিয়েবল হিসেবে ইউজ করছি, তাহলে আবার আনডিফাইন চলে আসে কিনা। তা আমি প্রথমেই আমাকে একটা জিনিস চেক করতে হবে, সেটা হলো স্যাররা, এই যে ইনপুট এলিমেন্টটা আছে সেটার ভিতরে কোনো ডেটা আছে কি নাই, সেই জিনিসটা আমাদেরকে চেক করতে হবে। তা আমি বলবো কনস্ট, যেমন এখানে ও সাজেশন করতেছে কি ইনপুট এলিমেন্টের কোনো ডেটা আছে কিনা, যদি না থাকে ও রিটার্ন করে ফেলতেছে। না থাকলে আমি কিছু করবোই না, এই জায়গাটা আমরা হয়তো বা একটা মেসেজ শো করব যে না থাকলে আমাদেরকে কোনো একটা আপাতত আমি হয়তো বা অ্যালার্ট দিতে পারি যে একটা অ্যালার্ট রান হবে। তো এখানে এসে আমি বললাম যে অ্যালার্ট এবং প্লিজ এন্টার এ টাস্ক। আমরা এতটুকু কাজ যদি করি তাহলে এবার দেখেন অ্যাডে ক্লিক করলে একটা অ্যালার্ট চলে আসতেছে যে আমাদের এখানে কোনো কিছু নাই। আচ্ছা, এরপর আমাদের কি, আমাদের অ্যাড ট্যাক্সের ভিতরে আমাদের এবার ইনপুটের ডেটাটাকে নিতে হবে। ঠিক আছে, ইনপুটের ডেটাটাকে আমাদের কি করতে হবে, নিতে হবে। তো ইনপুটের ডেটাটাকে নেওয়ার জন্য আমি কি করব, আমাদের যে ইনপুট এলিমেন্টের ভ্যালুটা আছে সেটাকে আমাদের দরকার, তার মানে এইটা। ঠিক আছে, যদি কিছু থাকে তাহলে কি আমি এটার ভিতরে কিছু পাই কি না সেটা একটু আমি দেখতে চাই। আমি এই কারণে বলছিলাম যে অ্যাড ইভেন্ট লিসেনারটা অ্যাড না করলেও কোনো সমস্যা হবে না। এখানে যদি আসেন দেখেন, আমি যদি এখানে আসি কনসোলে যাই, আমি এখানে কিছু একটা লিখলাম, অ্যাডে ক্লিক করলাম, ওই যে আমরা ডেটা পেয়ে যাচ্ছি। তো এই কারণে আর কি ওটা না নিলেও কোনো সমস্যা হয় না। কেন হয় না, কারণ এইখানে প্রেস করার টাইম আমি কোনো লিসেনার ইউজ করতেছি না। আমি লিসেনার ইউজ করব কখন, যখন কেউ টাক্সে অ্যাড করবে, এর আগে কোনো লিসেনার আমার দরকার নাই। ও এখানে যা ইচ্ছা তার লিখুক না লিখুক, ডাজেন্ট ম্যাটার। যদি ওইটাকে কন্ট্রোল করতে চান তাহলে হয়তো বা আমরা অন্য একটা ওয়ে দেখবো না যে ওইটাকে কন্ট্রোল করার, আমি দেখাবো না, হ্যাঁ। তো এবার এখানে আসার পর আমাদেরকে কি করতে হবে, টাস্কটাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, টাস্কটাকে অ্যাড করার জন্য আমি কি করব, আমি বলবো কি টাস্ক আমাদের যেটা আছে সেটার ভিতরে আমরা কি করবো, পুশ করে দেব। আর কমপ্লিট আমরা হয়তো বা একটা জিনিস অ্যাড করে রাখতে পারি, একটা অবজেক্ট আকারে কমপ্লিটটা। কমপ্লিটটা কি করবো, ফলস করে রাখবো, তাহলে আমি এখানে যে বাটনটা শো করতে পারবো যে আমার আন্ডু বাটন হবে কি হবে না, সেটার উপরে বেস করে আমরা এটাকে শো করতে পারি। তো এটা যদি হয়ে থাকে তাহলে এবার আমরা যদি একটু ক্লিক করে দেখি যে আমাদের টাস্ক অ্যাড হয় কি না। ঠিক আছে, এবং আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, অ্যাড টাস্ক বাটনে ক্লিক করলে আমাদের লোকাল স্টোরেজে সেভ করতে হবে। তা আমি এখানে এসে কি করব, টাস্কটাকে পুশ করব এবং লোকাল স্টোরেজে আমি এটাকে সেভ করে দিব। ঠিক আছে, স্ট্রিংইফাই করা মানে হলো কি, এটা একটা অ্যারে, অ্যারেটাকে আমি স্ট্রিং আকারে কনভার্ট করে দিচ্ছি, কারণ উইদাউট স্ট্রিং ও কিছু রিড করতে পারবে না, রিটায়ার করতে পারে না। তো আমি স্ট্রিং আকারে কনভার্ট করছি, আর এখানে জেসন পার্স ইউজ করছি, কারণ সেভ করার টাইমে যদি এটাকে স্ট্রিং এ সেভ করি, আনার টাইমে তো আমার আবার এটাকে অরিজিনাল রূপে আনতে হবে, অ্যারেতে আনতে হবে বা অবজেক্ট আনতে হবে, যেটাই হোক না কেন, তখন আমি আবার পার্স করতেছি। তো এটা যদি হয়ে থাকে তাহলে এবার চলেন আমরা এইখানে আসলাম। আমি যদি এখানে অ্যাপ্লিকেশনসে আসি, এইখানে আমি ডিলিট করলাম টাস্ক যে কমপ্লিট অ্যাড হয়েছে, আমি তো এখানে বললাম হ্যালো এবং অ্যাড করলাম, দেখেন হ্যালো অ্যাড হয়ে গেছে আমাদের কোথায়, আমাদের ইসে লোকাল স্টোরেজে। ঠিক আছে,
তার মানে আমাদের অ্যাড হচ্ছে টাস্ক। এরপর আমাদেরকে এটাকে মূলত রেন্ডার করতে হবে। তো আহ আমরা এটাকে রেন্ডারও করব। রেন্ডার করার জন্য আমরা এখানে কি করতে পারি, আমরা রেন্ডার করার জন্য বললাম যে কনস্ট, যে সাজেশন দিচ্ছে আমাকে রেন্ডার শুনতে শুনতে আর কি। তো রেন্ডারে আসলাম। রেন্ডার করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রেন্ডার ফাংশনটাকে কল করতে হবে। তা আমি রেন্ডার ফাংশনটাকে কল করব এই জায়গাটায়, এবং এইখানে এসে দেখেন আমাকে এখানে একটা ক্রিয়েট এলিমেন্ট করতে হবে। বা ক্রিয়েট এলিমেন্ট না করলে আমাকে একটা অ্যাপেন্ড এলিমেন্ট তো অবশ্যই করতে হইতো। কেন? কারণ হলো আমার এই যে পুরা ডেটাটা আছে না, এটাকে আমার ঢুকাইতে হবে। তা আমি এটাকে একটু কাট করে নিচ্ছি। আর এটাকে আমি অন্তত একটু পুশ কি বলে কমেন্ট করে রাখলাম। এইখানে এসে আমাকে কি করতে হবে, আমাকে টু ডু লিস্টের যে এলিমেন্টটা আছে, এই যে এইটা টু ডু লিস্টটা, এইটার ভিতর আমাদেরকে এটাকে অ্যাপেন্ড করতে হবে। তো অ্যাপেন্ড করার জন্য আমি যেটা করব, টাস্ক লিস্ট এলিমেন্ট, এটার এনার এস্টিমেলটাকে ও ফাঁকা করে নিছে আগেই সর্বপ্রথম। এরপর এখানে একটা লুপ চালাইছে, লুপ চালানোর পর বিভিন্ন জিনিস হচ্ছে। তা আমরা এতটুকু কোডটাকে একটু লিখে নিয়ে আসি। তা আমি এখানে বললাম যে টাস্ক, আমাদের যে অ্যারেটা আছে সেটার ভিতরে তুমি কি করবা, ম্যাপ করবা। It is time to close our class. ওকে। আর এরপর আমাদেরকে বাকি জিনিসগুলা করতে হবে। তো আমি এখানে সাজেশন অলরেডি দিয়ে দিচ্ছি আর কি। তো আমি এখানে একটু লিখে রাখি টাস্ক, তারপর আমাদের দরকার পড়বে ইন্ডেক্স নাম্বারটা স্যার, যেহেতু আমরা লুপ চালাচ্ছি। আর দেন আমাদেরকে এই জিনিসটা নিতে হবে। এইখানে এসে আমাকে ওরা একটা ক্রিয়েট এলিমেন্ট করতেছে, প্রতিবার একটা এলআই এলিমেন্টকে ক্রিয়েট করতেছে, এবং ওইটার ভিতরে বিভিন্ন জিনিসকে মূলত ওরা অ্যাড করবে। তা আমাদের ক্ষেত্রেও সিমিলার কাজই হয়। আমরা যদি আমি বলি যে আসলে আমি কি করতে যাচ্ছি, এই জিনিসটাকে আমার ক্রিয়েট করতে হবে। তো যখনই লুপ চলবে তখন ও কি করবে, কনস্ট ও একটা এলআই ক্রিয়েট করবে। ঠিক আছে, তো আমি এখানে টাস্ক এলিমেন্ট নামে নিচ্ছি এবং বলতেছি কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এখানে বেশি চলে আসছে, আমরা এতটুকু অংশকে বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, আমরা এখানে টাস্ক এলিমেন্টটাকে ক্রিয়েট করলাম। এবার টাস্ক এলিমেন্টটাকে আমরা যখন ক্রিয়েট করতেছি, দেখেন টাস্ক এলিমেন্টের ভিতরে আমাদের একটা ক্লাস আছে টাস্ক নামে। তো আমি এখানে বলবো কি টাস্ক এলিমেন্ট ক্লাস লিস্ট হবে, এবং অ্যাড হবে কি আমাদের টাস্ক নামের ক্লাসটা। এই যে এতটুকু অংশ আমাদের শেষ, এতটুকু অংশ আমরা ক্রিয়েট করে ফেললাম। এবার এখানে কি আছে, এবার এখানে আছে হলো কি আমাদের ডিভ, একটা স্প্যান আছে এবং এটার ভিতরে একটা ডিভ আছে। তো আমাদের এখানে আমরা কি করব, টাস্ক এলিমেন্টের ইনার এসটিএমএল যেটা, সেটার ভিতর আমরা এই সম্পূর্ণটাকে ঢুকে দিব। তো আমি এখানে এসে বললাম ডট ইনার এসটিএমএল ইকুয়াল টু, এবার আমাদেরকে এখানে একটা কি বলে, আমাকে এতটুকু কোডটাকে ঢুকাইতে হবে। তো এতটুকু কোডটাকে ঢুকানোর আগে আমি এখানে একটা ব্যাকটিক সাইন নিব, এবং এইখানে আমি এতটুকুকে বসায় একটা ব্যাকটিক সাইন বসায় দিব। কেন এই জিনিসটা করা হইলো সেটাও যদি আমি বলি, এটাকে আমি একটু অর্গানাইজ করে রাখি। ওকে, দাঁড়ান, ট্যাব দিয়ে আমি এটাকে বসাই। আচ্ছা, কেন আমরা ব্যাকটিকে নিয়ে আসছি এটাও বলে দেই। এইখানে দেখেন একটা টাক্স ডক টাক্স বলতেছে, মানে আমাদের স্প্যানটা যেটা ছিল সেটাকে যদি আমি একটু বসায় দেখে আপনাদেরকে, এই যে স্প্যানটা এখানে দেখেন, এখানে সাবজেক্টটা মূলত ছিল। তো এই সাবজেক্টটাই মূলত এখানে বসবে কি, এখানে এসে মানে এই টাস্কটার লুপ ঘুরবে এবং এখানে এসে এটা বসবে। এরপরে বাটনে কি বলছে দেখেন, বাটনে আমরা কিন্তু একটা মেজর চেঞ্জেস নিয়ে আসছি। কি চেঞ্জেস গুলো আসছে বাটনের ক্ষেত্রে, তো আমি ওটা যদি একটু দেখাই, বাটনে দেখেন আমাদের এই বাটন ট্যাগটা যদি খেয়াল করেন, এখানে ক্লাস আছে বাট কোনো অন ক্লিক ফাংশন নাই। বাট এইখানে আমরা একটা অন ক্লিক ফাংশন অ্যাড করছি বাটনের সাথে, এবং অন ক্লিক ফাংশন একটা ফাংশন কল করা হচ্ছে এডিট টাস্ক নামে। আর এখানে কিছু ইন্ডেক্স পাস করে দেওয়া হইতেছে। তো এগুলা কেন পাস করা হচ্ছে সেগুলো নিয়ে আমি একটু পর আলোচনা করব, কেন আমরা ইন্ডেক্স পাস করছি এখানে, আর এই ফাংশনটা আমরা কেন বানাবো বা কিভাবে কাজ করবে সেটা নিয়ে আলোচনা করব। বাট এটাকে আমি আপাতত এখানে বসাইলাম। বসানোর পর আমরা যদি এই জায়গাটায় আসি, তাহলে আমরা যদি এবার আমাদের রেন্ডার ব্যাকটিক ফাংশনটাকে আমাদেরকে শুরুর দিকে কল করতে হবে স্যাররা, নাহলে কিন্তু আমাদের আউটপুট আসবে না। স্যার ব্যাকটিকটা আমরা ইউজ করব কি ওই জায়গায় ডলার সাইন এর ওই সেকেন্ড ব্র্যাকেটে ওইটা থাকলে বুঝি নাই স্যার।
ওটা যদি $সাইন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটে হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে ইউজ করছি। অ্যাপ্লিকেশনসে আসি। Are you present, sir? আচ্ছা, এইখানে মনে হয় টাক্স ডট টাক্স, হ্যাঁ ঠিকই তো আছে। হুম, 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 হুম। আচ্ছা, এটাকে আমি একটু ডিলিট করে দেখি কি প্রবলেম হয়েছে, এটা বুঝতেছি না। আচ্ছা, আমরা একটা ছোট্ট কাজ করি নাই স্যাররা, সেটা করতে হবে। সেটা হলো আমাদের এখানে এসে টাক্স এলিমেন্টের ভিতরে অ্যাপেন্ড চাইল্ড করতে হবে, ঠিক আছে? কোনটার ভিতরে? এই যে ইউএলটা আছে না, এটার ভিতরে যদি কিছু নাই যায় তাহলে আমি কিভাবে করবো? তো আমি বললাম কি টাক্স লিস্ট এলিমেন্ট ডট অ্যাপেন্ড চাইল্ড কোনটাকে? টাক্স এলিমেন্টটাকে, মানে আমাদের এটাকে। তার মানে এটার ভিতরে অ্যাপ আমাদের চাইল্ডের কাজ কি? অ্যাপেন্ড চাইল্ডের কাজ হইলো এই যে এটা আছে না, এটা জি তো প্যারেন্ট। প্যারেন্টের ভিতরে আমাদের কি করতে হবে? এই সব এলআই গুলাকে ঢুকাইতে হবে না? তো জি। অ্যাপেন্ড চাইল্ড কি করবে? একটা একটা করে এটা ভিতরে পুশ করবে, বুঝতে ও, পারছেন? হুম, এরেতে যেরকম আমরা পুশ করি না, হুম, এইচটিএমএল এ পুশ করার জন্য আমরা অ্যাপেন্ড চাইল্ড ইউজ করি, মানে এটার ভিতরে কি করো? চাইল্ডটাকে অ্যাড করো, ঠিক আছে? তো এবার আমাদের কোনো ডেটা নাই, তো চলেন আমরা একটা ডেটা অ্যাড করি। হ্যালো, কিছু একটা, ওই যে দেখেন চলে আসছে। আমাদের হয়তোবা ডেটার ক্ষেত্রে একটু চেঞ্জেস কি হয়েছে আমরা একটু দেখি। আমাদের হয়তোবা কোনো ক্লাস ক্লাসে সামিল হয়েছে, টাস্ক অ্যাড হয়েছে। ও আচ্ছা, স্প্যানে, So they are ও আচ্ছা, স্প্যানে অনেকগুলো ক্লাস আসে নাই। তো স্প্যানে এই ক্লাসগুলোকে আমাদের বসাইতে হবে। এখানে একটা লজিক আছে, আমি লজিকটাকে একটু পরে অ্যাড করব। আপাতত এটাকে বসাই, কমপ্লিটেডটাকে আপাতত না রাখি আমরা। Abdullah is available. টাস্ক নেম, তারপরে আসছে কি আমাদের টাস্ক অ্যাকশনস, একটা ডিভ ছিল। ওকে, তার মানে এই ডিভটা আমাদের এখানে আসে নাই, তো ডিভটাকে আমি এখানে বসাই নাই। এই যে একটা বাটন, দুইটা বাটন, তিনটা বাটন, আরেকটা বাটন আছে আন্ডোর। ওকে, সমস্যা নাই। Saeed Abdi Ahmed. আর এইখানে এসে আমরা কি করবো? এটাকে ডিভ অ্যাড করলাম। এইবার আই থিংক এটা ঠিকঠাক কাজ করার কথা। হ্যাঁ, আসছে, আমাদের ডিজাইন ঠিকঠাক আছে। ওকে, তার মানে আমাদের এবার যদি আমরা আরো একটা কিছু অ্যাড করি এবং অ্যাড দেই, এন্ড এটাকে ফাঁকা করতে হবে না স্যাররা, যতবার অ্যাড হবে। তো ফাঁকা করার জন্য আমরা কি করব? যে যখনই এটাকে অ্যাড করা হয়ে যাবে আমরা ইনপুট ভ্যালুটাকে ফাঁকা করে দেবো। তাহলে এবার দেখেন এখানে কিছু একটা অ্যাড করলাম, ওই যে ইনপুট ভ্যালু ফাঁকা হয়ে যাচ্ছে। Are you available, sir? এবং আমাদের এটা রিফ্রেশ করলেও যাবে না, ঠিক আছে? ওকে, আজকে আমরা এতটুকুই রাখবো, এর থেকে বেশি করব না। নেক্সট ক্লাসে আমরা বাকি জিনিসগুলো করব। তো টাস্ক আমাদের অ্যাড হওয়া শুরু করলো, এরপর আমাদের এডিট, আপডেট, ডিলিট অনেকগুলো জিনিসই আছে। আর আমার একটা প্রশ্ন বলেন। বলছে, পার্স ইন্ট আর পার্স ফ্লোট দুইটার ভিতর পার্থক্য কি? পার্স, আইএনটি ইন্ট, পার্স পার্স ইন্ট মানে কি মিন করে এটা বলেন আমারে। ইন্টিজার, আর ফ্লোট মানে? ফ্লোট মানে দশমিক সংখ্যা। হ্যাঁ, দশমিক তাহলে সংখ্যা। তাহলে পার্থক্য তো নিজেই বলতে পারলেন, যে ফ্লোট বলতে দশমিক মিন করে আর ইন্টিজার বলতে ইন্টিজার মিন করে, এটাই পার্থক্য। বলছিলাম যে দশমিক আর ইন্টিজার। পার্থক্য আর আমি আর এতে বেশি কি কমু, যে ইন্টিজার এবং ফ্লোটে। পার্সিন মানে কি? আপনি একটা নাম্বার দিচ্ছেন 5.5, পার্সিন করছেন, তাহলে ওটা কি হয়ে যাবে? 5 হয়ে যাবে বা 6 হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি একটা নাম্বার দিলেন পাঁচ স্যার, দশমিক পাঁচ পার্স হ্যালো ফ্লোট স্যার। করলে কি ওটা ফ্লোটই থাকবে। এটাই ডিফারেন্স। বলেন স্যার। স্যার আমি গত ক্লাসে স্কুলে যাওয়াতে হবে 3 দিন থেকে দিতে হবে। বুঝি নাই। স্যার আমি গত ক্লাসে দেখেছিলাম যে স্কুলে যাওয়াতে হবে 3 দিন টাইম। 3 দিন কি পান নাই? প্রেজেন্ট দিতে পারে নাই মেবি গত ও, ক্লাসে। কে কে? আশিক রেজা ভাই আশিক রেজা। আপনারা তো এর আগের ক্লাসে মনে প্রেজেন্ট দিয়েছিলাম। আলামিন আছে, আশিকুর আছে, তারপরে হচ্ছে সাকিব আছে। আছে, তারপরে আলী আছে, তারপরে হলো যে সুরুজ্জামান আছে, তারপরে হলো মুস্তাকিম বিল্লাহ আছে, অভিজিৎ আছে, এনামুল আছে। এনামুল আছে না? এনামুল নাই না? রিয়াজুল আছে, আশিক রেজা আছে। আর বলছিলাম কি, পার্স ফ্লোটের ভিতর দশমিক সংখ্যা না দেয় পূর্ণ সংখ্যা দিলে সেটা কি কাজ করবে? ওটা কেমনে কাজ করবে? মানে পার্স ফ্লোটে যদি আপনি দশমিক সংখ্যার জায়গায় পূর্ণ সংখ্যা দেন, কি আসবে আউটপুট? তা তো আমি জানি না। তো ট্রাই করেন না কেন? স্যার আপনি একটা আমার জিনিস, প্রবলেমটা দেখবেন। হ্যাঁ স্যার, আপনি একটা জিনিস আমাকে জিজ্ঞেস করতেছেন, আপনার মাথায় জিনিসটা আসছে, আপনার কাছে কি ভিএস কোড নাই?
আপনাকে একটা জিএস ফাইল বানাইতে পারেন না, তো কেন ট্রাই করলেন না? কোশ্চেন মাথায় যেটা আসে সেটা একটু নিজে ট্রাই করেন না, আমাকে জিজ্ঞেস না করে। তাহলে তো আরো বেটার বুঝতে পারেন স্যার। আপনি, আপনার মাথায় একটা ভালো জিনিস আসছে, যাচ্ছে আমি ফার্স্ট ফ্লোরে যদি 15 দেই, এটা কি হবে? লেটস ট্রাই, যে কি হবে স্যার এটা। একটা ছোট ছোট একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। স্যার ওইখানে যে আমাদের কোডের লাস্টের দিকে ব্যাকটিক হ্যাঁ দিয়ে যে অংশটা আমরা করছি, ওইখানে ব্যাকটিক দেওয়ার কারণে কি ইন্ডেক্স ইন্ডেক্স থেকে ওই যে ডিপ ডিপ যে অংশটা ওইটা আমরা জেএস এর মধ্যে আনতে আনতে হ্যাঁ, না না, পারছি তো। ব্যাকটিক দিছিলাম ওই যে আমরা ব্যাকটিকের বিষয় কি আপনাদের, দেখেন টাক্সের যে ডলার। নামটা আছে, হ্যাঁ ডলার জি জি সাইনের যে বিষয়টা, জি জি টাক্সের যে নামটা এটা তো ফিক্স না, জি জি। এটা তো চেঞ্জ হবে। আচ্ছা তো আচ্ছা আমাকে তো এটা ডাইনামিক ভেরিয়েবল বসাইতে হবে না একটা। আচ্ছা আচ্ছা। ভেরিয়েবল বসানোর জন্য আমাকে কি করতে হবে তাহলে? তাহলে তো আমি কোটেশনের ভিতরে কি আর ভেরিয়েবল বসাতে পারবো? পারবো না। না না। আমাকে কি করতে হবে? ব্যাকটিক ইউজ করতে হবে, এই কারণে ব্যাকটিকের ভিতরে আমি লিখছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো ওই আচ্ছা জিনিসটা অ্যাড হয়ে গেল, বুঝতে আচ্ছা পারছেন এইভাবে। আচ্ছা। ওকে, আর কি আমরা জানিস শেয়ার করতে চাচ্ছিলেন বলেন। স্যার আমি স্যার আমার আর একটা প্রশ্ন স্যার, হ্যাঁ হ্যাঁ, এসেনশিয়াল বলেন না স্যার। বলছিলাম স্যার, আমরা তো যেমন কোড লিখলে অনেক কিছু আউটপুট দেয়, আচ্ছা স্যার এই কোড গুলো স্যার তৈরি করে কিভাবে? কোনটা কোনটা বুঝি নাই স্যার। স্যার এই যে কোড গুলো স্যার তৈরি করে কিভাবে, তাই বলছি, মানে আমি মেক যে যে করে। জেএস জেএস কোড লিখতে, সেটা কিভাবে তৈরি হচ্ছে এটা, হ্যাঁ, এটার কথা বলতেছেন? মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে তৈরি করা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এইচটিএমএল সিএসএস ওই তো ডিজাইন মানে, মানে এই তো একটা কোড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোড। কিভাবে তৈরি করতে হয়, তাই তো? স্যার স্ক্রিন দেখা যায়। হ্যাঁ দেখা যায়, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়, আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আর কিছু প্যাকেজ আছে, ঠিক আছে, ওইগুলো এটাকে কম্পাইল করতে সাহায্য করে। ঠিক আছে, যেমন এখানে আমার কনসেপ্টটা মাথা আসতেছে না, এল দিয়ে একটা নাম আছে একটা জিনিসের, এখানে ক্যালকুলেশনের বিষয় আছে, প্রতিটা কোড রে আসলে ও ভাঙ্গে, প্রথমে ভাঙ্গা ওইগুলারে কোনটা কিওয়ার্ড হবে, কোনটা ভেরিয়েবল হবে, কোনটা অপারেটর হবে, কোনটা ভ্যালু হবে, সব জিনিস আলাদা করে, আলাদা করার পর সবগুলাকে ফিল্টার করে, দেন এই জিনিসগুলাকে নিয়ে একটা সেপারেট ব্লক 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 তৈরি হয়। তারপর এটাকে কম্পাইল করা হয় যে কোন কোড লিখতেছে, মানে এটা কি জেএস কোড কিনা, বা ওই এক্সটেনশন ওয়াইজ এটাকে কম্পাইল করা হয়। কম্পাইল করার পর আপনি আউটপুট দেখতে পারেন। আর প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে সি কাজ করে থাকে আর কি। ঠিক আছে, আমরা যে সি ল্যাঙ্গুয়েজ আছে সেটা কাজ করতে হয়। And যদি বলেন যে স্যার তাহলে সি কেমনে কাজ করে, সি মূলত পুরো কোডের বাইনারি কোডে কনভার্ট করতে পারে, 0 1 যে কোড আছে, যেটাকে আমরা অ্যাসেম্বলি কোড বলি বা কম্পিউটার মেশিন কোড বলি, ঠিক আছে, সেটাতে কনভার্ট হয়। এটা একটা লং প্রসেস, আপনি হয়তো আউটপুট দেখতেছেন খুব দ্রুত, বাট বিহাইন্ড দ্য সিন অনেক লং প্রসেস চলতেছে। যেমন জিএস এর জন্য আমরা ভিএট ইঞ্জিন ইউজ করতেছি, ও পুরো পুরো কোডটারে কমপ্লাই করতেছে, বুঝতে স্যার পারছেন? এই কি হ্যাঁ যে কি জিরো আর ওয়ান হ্যাঁ, স্যার, সব কিছু 0 1। ইঞ্জিনের লাস্টে জায়গায় জিরো আর ওয়ান। হ্যাঁ, দিন শেষে সব যা 0 1। রিয়াজুল বলেন কি। স্যার এখানে স্যার কি এরর আসতেছে আমি ধরতেই পারতেছি না। এইখানে এরর আসতেছে দেখি তো, এখানে জানতো স্যার না ওখানে করবো। জিজ্ঞেস করে যান, এখানে বলতেছে কি, আহ এটা তো না, এটা তো কোনো এরর না। এরর না তাহলে স্যার এখানে এই যে সাবমিট যদি দেই, হ্যাঁ, এখানে যে এররটা আসে, মানে সাবমিট বাটন ক্লিক হচ্ছে না, এই বাটনটা কাজ করতেছে না। উম, এটা বলছে 5 এখন এরর, এটা তো আলাদা জিনিস, ফাউন্ড পাচ্ছে না। ওকে, 5 এখন পাচ্ছে না, না। এখানে তো ঠিকই আছে। সাবমিট বাটনটা আরেকবার ক্লিক করবেন একটু স্যার, আরেকবার জানতো। সাবমিট বাটন ক্লিক, আরেকবার একটু রিফ্রেশ করে ক্লিক করেন তো, আরেকবার করেন একটু দেখ। সাবমিট বাটনটা একটু ক্লিক করেন। ও যে রিফ্রেশ হচ্ছে দেখছেন, সাবমিট বাটন ক্লিক করলে রাউট চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন, লোকাল হোস্ট স্ল্যাশ সাবমিট হয়ে গেছে। চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হচ্ছে তো, ওই যে। এবার আপনি সাবমিটে যান তো, দেখি তো আগে কি করছেন, বিএস করে যান, এসটিএমএল এ যান, এসটিএমএল যান, এসটিএমএল এ, এসটিএমএল এ সাবমিট কই। সাবমিট, ও হেডার ফাইল, তারপরে স্যার কোডকে কি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করে দেয়? যেমন সাবমিট দেখি। রিভার্স, সাবমিট এটারে ইনপুট ফিল নিছেন কেন, বাটন নেন একটা। হ্যাঁ, এটা তো ভুল করছেন, বাটন নেন, বাটন নেন, হ্যাঁ বাটন নেন একটা। আইডি সাবমিট বাটন ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিক আছে, তেমন আর কোনো এখানে চেঞ্জেস দরকার নেই। এবার দেখেন তো। ই হয়ে গেল, আচ্ছা হয় না, তাও তো হয় না। আচ্ছা, এখানে আবার ব্যাকে যান, সাবমিটে কই চলে যায় ও, আচ্ছা এবার জানতো, এখানে লেখেন বাটনের মাঝখানে কিছু লেখেন তো, ওইখানে বেস করে যান, বাটনের মাঝে সাবমিট লেখেন, বাটন ট্যাগটা ক্লোজ করেন, ও ট্যাগটা তো ক্লোজ না। ক্লোজ উইথ,
হ্যাঁ, মাঝখানে কিছু লেখেন, ভ্যালু গুলো কেটে দেন, খালি টাইপ সাবমিট রাখেন। হ্যাঁ, ভ্যালু কাটেন, ভ্যালু কাটেন। এগুলো কাটবো স্যার? টাইপ রাখবেন, টাইপ রাখেন। টাইপ না রাখলেও কোনো সমস্যা নেই, কাটতে পারেন, প্রবলেম হবে না। ওকে। আচ্ছা, এরপরে জানতো। হ্যাঁ, এবার একটা রিফ্রেশ করেন। হ্যাঁ, এবার সাবমিটে যাচ্ছে। আচ্ছা, সাবমিটে। ঠিক আছে। আচ্ছা, এবার আবার ব্যাকে যান। সাবমিট বাটনটা খালি হোভার করে রেখে দেন তো কার্সরটা নিয়ে। ওকে, এবার যান কোডে, ভিএস কোডে যান। এবার যান জেএস ফাইলে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কনসোলে ক্লিক আসবে। এই যে ইউআরএল চেঞ্জ করে দিয়েছেন তো কোনো জায়গা মনে হয়, এই পেজ যে স্যার ইউআরএল এখানে করছেন। এটা স্যার ওখান থেকে আরেক জায়গা থেকে আনছি ইউআরএলটা, মানে ইমেল ভ্যালিড করবে তো এর জন্য। পেজ করবে, পেজের আগে অ্যাওয়েট লেখেন স্যার, অ্যাসিং ইউজ করছেন না। কোন জায়গা স্যার? পেজ, পেজ লেখার আগে, পেজ ফাংশনটা কল করার আগে অ্যাওয়েট হবে। ওই যে নিচে 28 নাম্বার লাইন। এখানে স্যার কি করবো এখানে? হ্যাঁ, অ্যাওয়েট। বাটন তো। হ্যাঁ, অ্যাওয়েট লেখেন। বাটনে ক্লিক করার পর আপনি কোনো না কোনো জায়গায় পেজে নিতেছেন। আর কোনো কোড আছে জেএস এর নিচে? না না, স্যার এতটুকু। উপরে, উপরে যান তো একটু। আচ্ছা, এই সার্ভার অফ করে যে সেভাবে অন করেন তো এটা ফাইলটাকে। মানে স্যার এখান আর থেকে নিচের কোডগুলো কমেন্ট করে ফেলেন, লেট কি মি যা আছে খালি ক্লিক পর্যন্ত রাখেন। আচ্ছা, click। প্রিভেন্ট এগুলো স্যার ডিফো। সব কমেন্ট হ্যাঁ, করবো? হ্যাঁ, 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 আর একটু উপরের থেকে কমেন্ট করেন, এই ফাংশন কমেন্ট করে দিয়েছেন, ফাংশন কমেন্ট করছেন। এই যে কমেন্ট করেন, ওই জায়গা থেকে কমেন্ট করেন, ওই কি এর থেকে শুরু করেন, কিন্তু বেশি কমেন্ট করছিলেন। কি থেকে শুরু করেন, লেট কি। হ্যাঁ, এখান থেকে? হ্যাঁ, হ্যাঁ, নিচে নামেন। বা এই যে দেখেন ফাংশনের প্যারেন্থেসিস নিয়ে নিছেন, আরেকটু উপরে যান, আরেকটু উপরে লাইনে থাকেন, আরেকটু নিচে যান। জাস্ট এই যে ইনার এসটিএমএল পর্যন্ত কমেন্ট করেন। ইনার এসটিএমএল ডট এসটিএল লিখছেন না, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান। নিচে। হ্যাঁ, শেষ। এই এই লাইনটাই, হ্যাঁ, এই লাইন পর্যন্ত কমেন্ট করেন। ওকে। এইবার আইসা রিফ্রেশ করে দেখেন তো, একটা হিট করেন তো। হ্যাঁ, সাবমিটে ক্লিক করেন তো। আচ্ছা। এই যে আপনার ইউআরএল চেঞ্জ হয়ে যাচ্ছে স্যার, ইউআরএলটা কোথা থেকে চেঞ্জ হচ্ছে? আচ্ছা, আপনি ইউআরএল বাদ দিয়ে ওপেন করেন তো এটারে, কি মানে open? এইগুলা বাদ দিয়ে। হুম। আপনি কি সাবমিট নামে এসটিএমএল আর কোনো কিছু নিয়ে রাখছেন আবার? না, তো স্যার আর তো কিছু নেই কই। সাবমিট বাটন তো একটাই নিচে, এই যে আর তো কোথাও হয়। এইটুকুই তো এইচটিএমএল, বেশি ছোট। ওকে, নিচে। আচ্ছা। ইসে, এটা রে, ফাইল ম্যানেজারে তো ওপেন করেন, লাইভ সার্ভার বাদ দিয়ে ওপেন করেন তো। লাইভ সার্ভার অফ করে ফাইল ম্যানেজারে তো ডাইরেক্ট ওপেন করেন ফাইলটারে। ফাইল ম্যানেজার মানে স্যার? বুঝলাম না। মানে ইসে যান, এটার কোডটা এই যে ইন্ডেক্সের উপরে ক্লিক করে, ইন্ডেক্স ফাইলটার উপরে ক্লিক করে রাইট ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। হুম। হ্যাঁ, এই যে রিভিল ইন ফাইল এক্সপ্লোরার দেখেন লেখা আছে, হ্যাঁ, এটাতে ক্লিক করেন। এবার ইন্ডেক্সে ডাবল ক্লিক করেন, ইন্ডেক্স ফাইলে। হ্যাঁ, এবার সাবমিটে ক্লিক করেন তো। স্যার, কিছুই তো হয় না। কিছু হয় না, ক্লিক হয়েছে। এবার দেখেন কনসোলে যান, ক্লিক লেখা আসার কথা, সাবমিটে ক্লিক করেন। হয় না তো স্যার। তাইলে এইটাই তো এবার, আমার ক্লিকই হচ্ছিল না, আমি এটাও করে দেখছি। আচ্ছা, আচ্ছা, আরেকবার ক্লিক করেন তো। এই যে স্যার। ও, প্রিভেন্টিবল অফ আছে দেখেন। ইসে যান, ভিএস করে যান, প্রিভেন্টিবল বানান ভুল করছেন, ওটা কপি করে নিয়ে আসেন, প্রিভেন্ট ডিফল্ট বানান ভুল আছে। DFAULT PREVENT। প্রিভেন্ট বানান ভুল আছে, আপনি ইসে যান, কোথায়? ক্রোমে যান, ক্রোমে যা সার্চ করেন প্রিভেন্ট ডিফল্ট, লেখেন প্রিভেন্ট ডিফল্ট জেএস লেখেন। হ্যাঁ, এবার দেন, এই যে এইটা নন, প্রিভেন্ট ডিফল্ট, এই যে বানান এটা নেন, হয়তো বা ভুল আছে, নিচেরটা, নিচের থেকে নেন, নিচের থেকে, এটা তো আপনার সার্চ করা। না স্যার, এখান থেকে পরেই করছি, ঠিক করছি। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখেন এটার আগে বসান। কি বলছিল? PREVENT। ডি ছোটাতের, ডি ছোটাতের ডি ছোট দিছিল। হাতের, হ্যাঁ। এবার যান, এবার দেখেন। না, রিফ্রেশ করে নেন, এটা ফাইল রিফ্রেশ করেন আগে একবার। হ্যাঁ, করছি তো স্যার। হ্যাঁ, এবার দেন তো। হচ্ছে না। আচ্ছা, লক, তাহলে তো লক দেখতে পারবেন না, এটা রিফ্রেশ হয়ে গেলে তো লক দেখতে পারবেন না। দাঁড়ান, আমি আমার ভিএস করে দেখি তো। ডি তো বড় হাতের ছিল। ডি তো আমারও বড় হাতেরই মনে হয়, কিন্তু আমি হ্যাঁ, ডি তো বুঝলাম না। বড় হাতের। তাই তো জানি, এই যে প্রিভেন্টিভ এখানে তো ছোট হাতে দেখাচ্ছে, এই যে। নিচে নিচে উপরে ইয়ে, এটা তো এই হ্যাঁ। যে
আচ্ছা এখান থেকেই নেই। ওটা নিলে তো হয়। এখন দেখি, তা হচ্ছে না। স্যার আপনি প্রিভেন্টিবল বানানটা ঠিক করতে পারলেই ঠিক হয়ে যাবে। স্যার এখান থেকে তো নিলাম, এই যে কোথা থেকে নিছে? W3 থেকে প্রি PREVENT। হ্যাঁ দেখি তো আছে। হ্যাঁ ঠিকই তো আছে। সেইটাই তো বসালাম এখন, যে কন্ট্রোল। অ্যাসিংটা কাটেন তো, ফাংশনের আগে যে অ্যাসিং লেখা আছে এটা কাটেন তো। হুম। আর লক করে, আর লক তো করে লাভ নাই, কারণ লক দেখাবে না যদি আপনি এটা রিফ্রেশ হয়ে যায়। আচ্ছা এবার জানতো, আচ্ছা আপনি এইটাকে ঠিক ধরছেন কিনা একটু দেখেন তো, বাটনটা আপনি ভিএস করে যান, এবার উপরে যান। ওই যে সার্চ, এটা কি লিখছেন, সাবমিট বাটন লিখছেন না? জি এটা স্যার। লক করেন। বাইরে কোথাও, বাইরে কোথাও সাবমিট বাটনটা লক করেন তো। এর বাইরে। বাইরে, হ্যাঁ হ্যাঁ। কপি করে আনি। হ্যাঁ এবার রিফ্রেশ করে দেখেন তো এটা আসে কিনা। স্যার আবার ওই যে কমার এই যে ভিতরে আসছে। রাখছে। আস কি আসছে? কমার ভিতরে রাখছে তো কমার স্যার। ভিতরে রাখছে। কমার ভিতরে রাখছেন কে? রিফ্রেশ করেন, কি আসছে? বাটন, সাবমিট বাটন, ক্লাস, ঠিকই তো আছে। তাইলে তো প্রবলেম বুঝলাম না কি হইলো। দেখতে হবে তাহলে, প্রবলেম দেখতে হবে। আপনি চ্যাট জিপিটির একটু দিয়া দেখেন যে কি প্রবলেম আছে, ঠিক আছে? জি স্যার। কারণ আমার তার একটা ক্লাসের টাইম হচ্ছে। হুম, যতটা প্রবলেম হচ্ছে যে রিফ্রেশটা হয়ে যাচ্ছে না বারবার। জি স্যার। এই আমি স্যার বাটনে, এখান থেকে যে লিঙ্ক গুলো এখান থেকে নিছি। হ্যাঁ লিঙ্কে সমস্যা না, লিঙ্কে সমস্যা না, সমস্যা হচ্ছে ওই যে বাটনে ক্লিক করলে দেখেন রিফ্রেশ হয় পেজটা, হ্যাঁ দেখছেন? রিফ্রেশ হচ্ছে এই এই যে। রিফ্রেশটা অফ করতে হবে, ঠিক ও আছে? তাইলে ঠিকঠাক কাজ করবে। ঠিক আছে, আপনি একটু চ্যাট জিপিটিতে দেখেন, যদি না হয় তাহলে আমি করে দিব, না সমস্যা নাই। ঠিক ওকে আছে, আগের দিন। ওকে, ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ সবাইকে। স্যার।